সাউন্ড ক্লিয়ার আমার? তোমরা একটু আমাকে জানাও, আমার কি সাউন্ড ক্লিয়ার? একদম ক্লিয়ার সাউন্ড এখন বর্তমানে? ওকে ওকে, তো বেশ বেশ। দেখো, আমরা কিন্তু অলরেডি নাম্বার সিস্টেম পার্ট 1 ক্লাসটা কিছুক্ষণ আগেই করলাম, এবার কিন্তু আমরা পার্ট 2 থেকে স্টার্ট করব। একদম একদম। সাউন্ড এখনো নেই। এক মিনিট, এক মিনিট ওয়েট করো, এক মিনিট ওয়েট করো। আচ্ছা, সমস্ত ঠিক আছে, চলো চলো, একদম 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 সাউন্ড রয়েছে, বেশ বেশ বেশ। আমাদের কিন্তু আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম পার্ট 2 ক্লাস। এই ক্লাসটা কিছুক্ষণ আগে আমরা কিন্তু ক্লাস 1 করলাম। ক্লাস 1-এ কিন্তু আমি কোশ্চেন নাম্বার 25 পর্যন্ত কিন্তু করে নিয়েছিলাম, তোমরা জানো। আমাদের কিন্তু ক্লাস 2-তে যেটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 26 থেকে। তোমরা প্রত্যেকে ট্রাই করো যে এই কোশ্চেনের অ্যান্সার করার, এবং সবকিছু কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু অ্যান্সার করার চেষ্টা করো এটা এই কোশ্চেনটা করে। কি রয়েছে কোশ্চেনটা? বলেছে দুটি সংখ্যার গুণফল 175 এবং ক্ষুদ্রতম সংখ্যাটি দ্বারা বৃহত্তম সংখ্যাটিকে ভাগ করলে ভাগফল 7 হয়। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত এটা তোমাকে বার করতে হবে। ক্ষুদ্রতম সংখ্যাটি কত সেটা কিন্তু তোমাকে বার করতে হবে। বেশ বেশ বেশ, বলো কত হবে? 5 আর 35, একদমই তাই। আমাকে ক্ষুদ্রতম বার করতে বলেছে, তাহলে আমাদের অ্যান্সার হয়তো তোমাদের মত অনুযায়ী 5 হয়ে যাবে। ওকে, বেশ। দেখো, বলেছে কি বলেছে, দুটি সংখ্যার গুণফল হচ্ছে এত, ক্ষুদ্রতম সংখ্যাটি দ্বারা বৃহত্তম সংখ্যাটিকে ভাগ করলে আমাদের ভাগফল 5 হয়, 7 হয়। তার মানে হচ্ছে যদি আমি ক্ষুদ্রতমটাকে x ধরে নিই, যদি x ধরে নিই, বৃহত্তমটা কিন্তু হবে 7x। কারণ ভাগ করলে 7 হতে হবে, ভাগফলটা 7 হতে হবে, বৃহত্তমটা হবে 7x। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, এই লাইনটা ভালো করে পড়ো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত এই লাইনটা ভালো করে পড়ো, সেখান থেকে তুমি এটা দেখতে পেয়ে যাবে যে আমি যদি কমটাকে যদি আমি ধরি x, বেশিটা হয়ে যাবে 7x, গুণ করলে যেটা আমাদের কোশ্চেনে বলা হয়েছে সেটা হচ্ছে 175। তাহলে আমরা প্রথমে 7 দিয়ে কাটবো, এটাকে 7 দিয়ে কাটলে কত হয়? 7 দিয়ে কাটলে আমাদের 25 হয়ে যাবে। তাহলে x স্কোয়ারের মান হচ্ছে 25, তাহলে কিন্তু আমাদের x এর মান কিন্তু হয়ে যাবে 5, x এর মান 5 হয়ে যাবে। অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। একদম কিন্তু খুবই সহজে করা সম্ভব, কিন্তু আমাদের যে কোনো কোশ্চেন করার আগে, অঙ্কের যে কোনো কোশ্চেন করার আগে তোমার যেটা সব থেকে আগে দরকার সেটা হচ্ছে কোশ্চেনটা ভালো করে পড়ো। আমি কিন্তু ক্লাসের প্রথম দিনই বলছি, কোশ্চেনটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে, কি বলতে চাইছে সেটা বুঝতে হবে, অবজার্ভ করতে হবে, এবং কোশ্চেনটা সবসময় কিন্তু নিজে কিন্তু করার চেষ্টা করতে হবে। এক্স এক্স ধরে না করলেও হতো, এটাকে তুমি 7 দিয়ে ভাগ করে তার স্কোয়ার রুট করলেই হয়ে যেত, ঠিক আছে। এক্স এক্স যদি আমি না ধরে করার চেষ্টা করতাম, এটাকে 7 দিয়ে ভাগ করে তার স্কোয়ার রুট করলেই অ্যান্সার চলে আসতো। 7 দিয়ে ভাগ করো ওটাকে, তার স্কোয়ার রুট করো, অ্যান্সার আমাদের চলে আসবে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেনে। প্রথম 7টি প্রাকৃতিক সংখ্যার যোগফলকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? এটা তো আমাদের অলরেডি আগে হয়ে গেছে, 61 আমাদের অ্যান্সার হবে। এটা আমাদের অলরেডি ফার্স্টেও ছিল, এটা আমাদের একটু রিপিট হয়ে গেছে কোশ্চেনটা। আমাদের 61 অ্যান্সার হবে, তোমরা কিন্তু সবাই জানো তাই তো, আমাদের 61 অ্যান্সার হবে, এটা অলরেডি আমাদের আগের ক্লাসে হয়ে গেছে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28। প্রত্যেকে বলার চেষ্টা করো, কোশ্চেন নাম্বার 28 প্রত্যেকে বলার চেষ্টা করো। একদমই তাই, একদমই তাই, আগে আমাদের হয়ে গেছিল ওই কোশ্চেনটা। তাহলে আমরা এবার কোশ্চেন নাম্বার 28 কি বলেছে? বলেছে একটি 2 অঙ্কের অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 8। খুব ভালো করে লক্ষ্য করো, একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে, সেই অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে 8। যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয় তখন সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, তখন তাহলে সংখ্যাটি কত? আমি তোমাদেরকে এই রকম 2 অঙ্কের সংখ্যাগুলোর ক্ষেত্রে আমি তোমাকে প্রত্যেকটা বলবো, যখনই তুমি এই রকম টাইপের কোশ্চেন পাবে, একটি 2 অঙ্কের সংখ্যার হ্যান ত্যান কিছু লেখা থাকবে, তারপর প্রত্যেকটার ক্ষেত্রে তুমি অপশন টেস্ট করা কিন্তু সব থেকে বেশি বেটার চয়েস হবে, এটা কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি। বলেছে অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে 8, এইটাকে গুণ করলে আমি 8 পাচ্ছি, 2 এর সঙ্গে 4 গুণ করলে 8 হয়, এখানে তো 8ই হচ্ছে না, মানে এটা এখান থেকে বাদ, এটা তো আমি 8 পাচ্ছি, এখানেও আমি 8 পাচ্ছি। তাহলে আমাদের 8 থেকে কিন্তু আমাদের অপশন নাম্বার এ, সি আর ডি তিনটাই কিন্তু আমাদের হয়ে গেল। এবার পরবর্তীতে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি বলেছে, যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয় অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন হয়। দেখো, এটার সঙ্গে 18 যোগ করলে কি স্থান পরিবর্তন হচ্ছে? একদমই মনে হচ্ছে না। আর আমি যদি দেখি যে 24-এর সঙ্গে যদি 18 যোগ করি তাহলে কত হবে? 18 যোগ করলে এখানে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কত? 2 হয়ে যাবে, আর এখান থেকে আমাদের 4। একদমই তাই, এখানে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, এটাতেই আমাদের হয়ে যাচ্ছে। দেখো এখানে আমি যদি দেখি 24 সঙ্গে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন হয়ে যাচ্ছে।
এক্ষেত্রে হবে না, এখানের সঙ্গে 18 যোগ করলে 18 আনা সম্ভবই নয়। 81কে উল্টালে কত হয়? 81কে উল্টালে 18 হয়ে যায়, উল্টালে 18 হয়, এটা কিন্তু আনা সম্ভব না। এখানেও তাহলে এটাও করা সম্ভব না, তাহলে আমাদের অপশন নাম্বার এ কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আমি কিন্তু একদম প্রথমে কিন্তু দেখতে পাচ্ছি যে 24 সঙ্গে 18 যোগ করলে আমাদের 42 হচ্ছে, সংখ্যাদ্বয় কিন্তু স্থান পরিবর্তন হয়ে যাচ্ছে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29। বলো কত হবে? দারুণ কোশ্চেন এবং খুব সহজ একটা কোশ্চেন। একটি সংখ্যাকে 899 দিয়ে ভাগ করলে 63 ভাগশেষ থাকে, সেই সংখ্যাটিকে 29 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? বলো কত অ্যান্সার হবে? আমাদের এই কোশ্চেন যখন এক্সামে আসবে তখন জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে 29 দিয়ে 63 কে ভাগ করলেই হয়ে যায়, তাই তো? 29 দিয়ে 63 কে ভাগ করলেই হয়ে যায়, যেখানে আমাদের এখানে 2 দিয়ে যাবে, 2 দিয়ে আমাদের হয়ে যাবে কত? 58, 58 আমাদের এখান থেকে হয়ে যাবে। এখানে আমাদের 63 কে ভাগ করছি, 58 আমাদের হয়ে যাবে, আমাদের 5 ভাগশেষ। এটাই আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। এবার এটা হলো কি করে আমি একটু তোমাদেরকে ডিটেলস আলোচনা করে দিচ্ছি, 10 সেকেন্ড সময় নেব। আমাদের কোশ্চেনটা কি বলছে? একটি সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে, খুব ভালো করে দেখো, একটা সংখ্যাকে 899 দিয়ে ভাগ করলে, সাপোজ সংখ্যাটা ধরলাম এক্স, এক্সকে যদি আমি 89 দিয়ে ভাগ করি, 899 দিয়ে ভাগ করি, 63 কিন্তু ভাগশেষ থাকে, এটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। পরবর্তীতে বলেছে সেই সংখ্যাটিকেই, মানে সেই সংখ্যাটিকেই এক্সকেই যদি আমি 29 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে? দেখো এই টাইপের কোশ্চেন করা তখনই সম্ভব যখন প্রথমবার আমি যে সংখ্যাটা দিয়ে ভাগ করছিলাম, খুব ভালো করে বুঝবে, প্রথমবার আমি যে সংখ্যাটা দিয়ে ভাগ করছিলাম পরের বার তার কোনো গুণনীয়ক দিয়ে ভাগ করব। দেখো 29 দিয়ে তুমি এটাকে ভাগ করতে পারবে, প্রথমবার আমি যে সংখ্যাটা দিয়ে ভাগ করলাম পরের বার তার গুণনীয়ক দিয়ে ভাগ করব, কোনো একটা গুণনীয়ক দিয়ে ভাগ করব, তখনই সম্ভব। যদি এখানে আমাদের 25 বলতো তাহলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারতাম না। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এবার গুণনীয়ক দিয়ে ভাগ করলে কি হবে? এখানে যে ভাগশেষটা আসছে সেই ভাগশেষটা এখানে একবার আসবে, আসার পর কি হবে? এখন আমি ভাগ করতে পারবো, আবার 2 দিয়ে যাবে 58, তাহলে আমাদের অ্যাকচুয়াল যদি প্রসেসটা করি তাহলে কিন্তু এটা কিন্তু আমরা এক্সামে কিন্তু এইটা করব, এক্সামে শুধুমাত্র এইটুকু করব, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো, মানে হয়ে যাবে সঠিকভাবে। অ্যাকচুয়াল প্রসেস কিন্তু আমাদের এটা, প্রথমবার যে সংখ্যাটা দিয়ে ভাগ করছিলাম, সরি মিটে যাচ্ছে, এখানে হাত দিলেই মিটে যাচ্ছে কি, যাই হোক, প্রথমবার আমি যে সংখ্যাটা দিয়ে ভাগ করছিলাম পরের বার কিন্তু তার কোনো একটা গুণনীয়ক দিয়ে ভাগ করতে হবে, তাহলেই কিন্তু আমি এরকম টাইপের অঙ্ক করতে পারি। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। এরকম টাইপের কোশ্চেন প্রত্যেকটা এক্সামে দেখতে পাওয়া যায়, এবং আমাদের কিন্তু এখানে মানে খুবই সহজে কিন্তু এই জিনিসগুলো কিন্তু করা সম্ভব। ওকে, গুণনীয়ক না হলে কি করব? গুণনীয়ক না হলে অঙ্কটা করাই সম্ভব না, গুণনীয়ক যদি না হয় তাহলে অঙ্কটা করাই সম্ভব না। বুঝতে পেরেছো? ক্লিয়ার? দেখো এবার আমরা দেখতে পাচ্ছি যে দেখো বলেছে কি দুটি সংখ্যা প্রত্যেকটি 17 দ্বারা বিভাজ্য, সরি 17 দ্বারা ভাগ করলে যথাক্রমে 13 এবং 11 ভাগশেষ থাকে। আমি তোমাকে এই লাইনটাকে আমি অঙ্কের ভাষায় লিখে দেখাচ্ছি। ধরো দুটি সংখ্যা বললাম, একটা এক্স একটা ওয়াই। ক্লিয়ার? দুটি সংখ্যা হচ্ছে একটা এক্স একটা ওয়াই। দুটো সংখ্যাকে যদি আমি 17 দিয়ে ভাগ করি, 17 দিয়ে যদি আমরা ভাগ করি, দুটো সংখ্যা রয়েছে, সেই সংখ্যা দুটোকে যদি আমি 17 দিয়ে ভাগ করি, প্রথম ক্ষেত্রে আমাদের কোশ্চেনে বলেছে কি 13 ভাগশেষ থাকবে, পরের ক্ষেত্রে বলেছে আমাদের 11 ভাগশেষ থাকবে। এটা কিন্তু আমাদের যতটা আমি এইটা করেছি অতটা কিন্তু লেখা রয়েছে। ক্লিয়ার? এবার বলেছে সেই সংখ্যা দুটির যোগফলকে, মানে এক্স আর ওয়াই এর যোগফলকে, মানে এক্স প্লাস ওয়াই কে, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, এক্স প্লাস ওয়াই কে যদি আমি 17 দিয়েই ভাগ করি, মানে আগের বার আমি যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করছিলাম সেই সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে, এটা আমাকে কোশ্চেনে করেছে। তোমাদেরকে একটা জিনিস মাইন্ডে রাখতে হবে, একটা জিনিস সবসময় মাইন্ডে রাখতে হবে, প্রত্যেকটা স্টুডেন্টকে মাইন্ডে রাখতে হবে, তুমি এই জায়গাটাতে যে পরিবর্তনটা করছো, এই জায়গাটাতে তুমি এই দুটোর মধ্যে যোগ করছো, তুমি এখানে দেখতে পাচ্ছ এই দুটোর মধ্যে আমি যোগ করছি, ভাগশেষের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই পরিবর্তনটাই হবে। আশা করি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? আমি ওইখানে যে পরিবর্তনটা করছি ভাগশেষের ক্ষেত্রেও ঠিক সেই পরিবর্তনটাই হবে। তার মানে এখানে কিন্তু আমাদের 13 আর 11 যোগ হয়ে গিয়ে এখানে ভাগশেষটা আমাদের 24 হয়ে যাবে, ভাগশেষটা কিন্তু আমাদের 24 হয়ে যাবে যখন ভাগ করার চেষ্টা করব। বর্তমানে আমি 17 দিয়ে ভাগ করছি, তার মানে আমি 1 দিয়ে আবারও যাবে, 1 দিয়ে 17 চলে যাবে, আমাদের অ্যান্সার 7 হয়ে যাবে, যেটা অপশন নাম্বার সিতে দেওয়া রয়েছে। এবং তোমরা প্রত্যেকে বলছো, সবাই কিন্তু বলার চেষ্টা করবে, সবাই কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, তোমরা প্রত্যেকে কিন্তু বলছো আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু অপশন নাম্বার সি 7 কিন্তু হয়ে যাবে, তাই তো? বেশ বেশ, দারুণ বিষয়। বেশ, নেক্সট কোশ্চেন, বলো কত অ্যান্সার হবে?
প্রত্যেকে ট্রাই করো। তোমাদের এখানে এই পিপিটিতে মোটামুটি 52 পর্যন্ত কোশ্চেন রয়েছে। 52 পর কিন্তু আমরা মানে আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। আগের কোশ্চেনটা তোমরা একজন বলতে বললে, আমি একবার বলে দিচ্ছি। দেখো এখানে আমরা যোগ করেছিলাম, অঙ্কটা পড়ো ভালো করে, অঙ্কটা ভালো করে পড়তে হবে। তাহলে আমাদের ভাগশেষ দুটো যোগ হয়ে যাবে, ভাগশেষ দুটো যোগ হয়ে গিয়ে 24 হয়ে গেল। এবার এখন যেহেতু 17 দিয়ে ভাগ করছি, 24কে 17 দিয়ে ভাগ করলে কত হয় আমাদের? তাহলে কিন্তু 17 দিয়ে ভাগ যাবে, 17 একবার হয়ে যাবে, পরে আমাদের 7 কিন্তু পড়ে থাকবে। অঙ্কটা আমাদের এক্সামে পড়লে কি করতে হবে? 17 দিয়ে আমাদের 11 + 13 অর্থাৎ 24কে ভাগ করতে হবে। তাহলে আমরা 1 দিয়ে হয়ে যাবে, এখানে 11 + 13 মানে 24, 1 দিয়ে 17 যাবে, 7 আমাদের অ্যান্সার। এক্সামে পড়লে শুধুমাত্র এইটুকু আমাদের করা দরকার। আমি পুরো প্রসেসটা ভেঙে ভেঙে বলে দিলাম যে অ্যাকচুয়ালি হচ্ছে দেখি, এক্সামে শুধু ওই ওপরের ওইটুকু হবে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 31। বলো কত অ্যান্সার? একদম একদম বেশ বেশ স্লো, আমি একদমই স্লো করাচ্ছি। আমি মানে প্র্যাকটিস ক্লাসের তুলনায় একদমই স্লো হচ্ছে তোমাদের, কোনো অসুবিধা নেই। তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বলি, আমি যদি খুব বেশি স্লো হয়ে যাই তাহলে কিন্তু তোমাদের এক্সামের জন্য কিন্তু বেনিফিশিয়াল হবে না। তোমাদেরকে ফাস্ট হতে হবে, এটা বোঝার চেষ্টা করো। তোমাদেরকে ফাস্ট হতে হবে, আমার স্লো হয়ে লাভ নেই। আমি যদি আমার কথা সবাই বুঝতে পারছো? একবার বলো। আমি যদি স্লো হয়ে যাই সেটাতে এক্সামের জন্য কোনো লাভ হবে না, তোমাদেরকে ফাস্ট হতে হবে। আমি তো স্লো হয়ে যেতে পারবো, কোনো অসুবিধা নেই। একদম বেশ। দেখো আমি যদি দেখি, এখানে বলেছে একটি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 5 এবং পার্থক্য 6, তাহলে দুই অঙ্কের সংখ্যাটি কত? এইরকম টাইপের প্রত্যেকটা কোশ্চেন আমরা কি করব? অপশন টেস্ট করব। অপশন টেস্ট একদমই তাই। অঙ্কদ্বয়ের সমষ্টি এখানে দেখছি 12 বলেছে, অঙ্কদ্বয়ের সমষ্টি 12, এটা আমাদের অ্যান্সার নয়। এবং তাদের পার্থক্য হচ্ছে 6, পার্থক্য 6 এখান থেকে পাচ্ছি আমরা, বাকিগুলো থেকে পার্থক্য 6 পাচ্ছি না। আমাদের অপশন নাম্বার সি। দেখবো 5 সেকেন্ড দেখবো, পরীক্ষায় কোশ্চেনটা আসবে, 5 সেকেন্ড দেখবো, অ্যান্সার করবো, বেরিয়ে যাবো, তাই তো? অঙ্কদ্বয়ের সমষ্টি 12 এবং পার্থক্য 6। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 32। বলো কত অ্যান্সার হবে? 100 এবং 200 মধ্যে 3 দ্বারা বিভাজ্য সব অঙ্কগুলির যোগফল কত হবে? অপশনগুলোর মধ্যে কোনটা হবে বলো? 100 এবং 200 মধ্যে 3 দ্বারা বিভাজ্য সব সংখ্যাগুলির যোগফল কত? 100 এবং 200 মধ্যে 3 দ্বারা বিভাজ্য সব সংখ্যাগুলির যোগফল কত হবে সেটা তোমাদেরকে বলতে হবে। দেখো আমি যদি বলি 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো, 100 পরের সংখ্যাটা কত? 100 পরের সংখ্যাটা কত? দেখো আমি যদি বলি 3 দিয়ে আমি যদি ভাগ করি, আমি জানি যে 98 কিন্তু 3 দিয়ে ভাগ যায়। 98 কিন্তু আমাদের 3 দিয়ে ভাগ যায়। 98 কিন্তু আমাদের 3 দিয়ে ভাগ যায়। মনে হচ্ছে নাকি? সরি, 99 যায়, 98 না, 3 দিয়ে 99 যাবে। 3 33 99 হয় আমাদের। মানে আমরা কিন্তু স্টার্ট করব এর পরেরটা থেকে, মানে 102 থেকে। আমরা কিন্তু স্টার্ট করব 102 থেকে, যেহেতু 100 আর 200 মধ্যে বলেছে। তারপরে কিন্তু আমরা 105কে নেব, তারপরে আমরা 3 3 করে বাড়াতে যাও 108কে নেব, এবং শেষের যে সংখ্যাটা নেব সেটা কত? শেষের সংখ্যাটা যদি আমি দেখি, যদি এটা আমাদের 3 দিয়ে 33 দিয়ে যায়, তাহলে পরেরটা আশা করি 66 দিয়েই যাবে। তাহলে সেটা যাবে 198, 198 হবে আমাদের লাস্ট সংখ্যা। লাস্ট সংখ্যা হয়ে যাবে আমাদের 198। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। আমরা যদি 100 আর 200 মধ্যে যদি আমি 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বার করার চেষ্টা করি, ফার্স্ট যে সংখ্যাটা হবে সেটা হবে 102, লাস্ট যে সংখ্যাটা হবে সেটা কিন্তু হয়ে যাবে আমাদের কত? 198। 102 কেন? 3 দ্বারা বিভাজ্য ফার্স্ট নাম্বার হচ্ছে 102, 100 থেকে পরে। 102 এর আগে 101কে তুমি 3 দিয়ে ভাগ করতে পারবে? বুঝতে পেরেছো? সম্ভব নয়। এইবার আমাদের এদের যোগফলটা বলেছে। দেখো এদের কমন ডিফারেন্স প্রত্যেকটাই 3 3 করে, আমি পরেরটা দিলেও 3 3 করে হবে। তাহলে কিন্তু আমরা ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার বাই 2, এটা হয়ে যাবে আমাদের অ্যাভারেজ। এর সঙ্গে সঙ্গে তোমরা আবার প্রত্যেক আমাকে বলো নাম্বার অফ টার্মস কতগুলো রয়েছে? নাম্বার অফ টার্মস কিন্তু রয়েছে, দেখো 100-র আগে আমি 33টা পেয়ে যাচ্ছি, আর 200-র আগে কিন্তু আমি 66টা পেয়েছি। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু 33টা সংখ্যা রয়েছে 100 আর 200-র মধ্যে। এই দুটোকে মাইনাস করতে হবে, 66 থেকে 33কে মাইনাস করতে হবে। একদমই তাই, 33 কিন্তু নাম্বার অফ টার্মস হবে, কারণ আমাদের 200-র আগে 66টা হচ্ছে, তার মধ্যে থেকে 100-র আগে কিন্তু আমাদের 33টা হয়ে গেছে। তো আমাদের এটা হয়ে যাবে। এরপরে ক্যালকুলেট করলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে হবে 300/2 মানে 150 ইন্টু 33,
তাহলে আমাদের 33 ইন্টু 150 আমাদের অ্যান্সার হয়ে যাবে। 33কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে আমাদের 330 হয়ে যাবে। 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 দিয়ে গুণ করলে 165 হয়ে যাবে। 165 হয়ে যাবে, তারপর একটা জিরো বসালে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে 5 হয়ে যাবে, এখানে 9 হয়ে যাবে, এখানে 4 হয়ে যাবে, একটা জিরো। তাহলে 4950 4950 অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ 4950 হয়ে যাবে। তোমরা যারা খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারছো, বেশ দারুণ বিষয়, তোমরা করার চেষ্টা করো, ট্রাই করো, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের অ্যান্সার করতেই হবে। এত কিছু কিন্তু লেখার প্রয়োজন নাই এক্সামে। আমি যদি এক্সাম দিতাম তাহলে এত কিন্তু লেখার প্রয়োজন পড়তো না, লিখতাম না এতটা। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 33। বলো কত অ্যান্সার হবে? কোশ্চেন নাম্বার 33 কত অ্যান্সার হবে বলো? বলেছে একটি সংখ্যাকে যখন 5 দ্বারা ভাগ করা হয় তখন 3 ভাগশেষ থাকে। যদি সংখ্যাটির বর্গ সংখ্যাকে 5 দ্বারা ভাগ করা হয় তাহলে কত ভাগশেষ থাকবে? খুবই সহজ কোশ্চেন। একটা সংখ্যা ধরো এক্স কে আমি 5 দিয়ে ভাগ করছি, 3 থাকছে ভাগশেষ। এই ফার্স্ট লাইনে কিন্তু আমাদের সেটাই বলে দিয়েছে, একটি সংখ্যাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে 3 ভাগশেষ থাকে। পরের লাইনে আমাকে বলেছে সেই সংখ্যাটির বর্গ সংখ্যাকে যদি আমি 5 দিয়েই ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে? আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম, এই ভাজ্যের পোর্শনে আমরা যে পরিবর্তনটা করব ভাগশেষের পোর্শনেও সেই পরিবর্তনটাই হবে। ভাজ্যের পোর্শন আমি স্কোয়ার করেছি, ভাগশেষের পোর্শনেও কিন্তু এখানে স্কোয়ার হয়ে যাবে, মানে 9 ভাগশেষ আসবে। কিন্তু যেহেতু আমরা এখন 5 দিয়ে ভাগ করছি, একবার চলে যাবে, আমাদের 4 ভাগশেষ পড়ে থাকবে। অপশন নাম্বার ডি আমাদের 4 কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। একদমই তাই, প্রত্যেকে তোমরা বলছো 4 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে ওকে, বেশ বেশ। 4 না, 9 কিন্তু আমাদের অ্যান্সার হবে না, 4 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 44। বলো কত অ্যান্সার হবে? সরি 44 না 34, বলো কত অ্যান্সার হবে? বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের বর্গের যোগফল হচ্ছে 900, তাহলে সংখ্যা দুটি কত? এমনিতে কিন্তু তোমাদের নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা কিন্তু খুব সহজ একটা চ্যাপ্টার, কিন্তু অনেক রুলস রয়েছে, এটা অবশ্য ঠিক, অনেক রুলস রয়েছে, কিন্তু সহজ একটা চ্যাপ্টার, কঠিন কোশ্চেন হয় না এই চ্যাপ্টার থেকে। ওকে, বলো কত হবে অ্যান্সার? বলছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4। কোন দুটোতে 3:4 হচ্ছে? সবগুলোতেই হচ্ছে, তাই তো? সবগুলোতেই হচ্ছে 3:4, তাহলে সেখান থেকে আমি কিছু করতে পারবো না। এবার হচ্ছে তাদের বর্গের যোগফল হচ্ছে 900। দেখো ওই দুটোকে বর্গের যোগফল যদি আমি 900 করি, মানে একটার বর্গ 450 থেকে ছোট হবে, একটার বর্গ 450 থেকে বড় হবে। দেখো এখানে যদি আমি দেখি দুটোই 450 থেকে বড়, এটা তো আমাদের অ্যান্সারে আমি ভাববোই না, অপশন টেস্ট করছি কিন্তু আমি, ঠিক আছে? এখানে দুটোই ছোট, এটাও হবে না। এখানে কিন্তু একটা বড় একটা ছোট পাচ্ছি, এখানে আমি একটা বড় একটা ছোট পাচ্ছি, এই দুটোর মধ্যে কোনো একটা হবে। অপশন বি আর ডি এর মধ্যে দেখে নাও কোনটা হচ্ছে। 18 স্কোয়ার কত হয়? 18 স্কোয়ার হয়ে যায় 324, ভুল করলে বলবে। 24 স্কোয়ার কত হয়? 24 স্কোয়ার হয়ে যায় কত? 500 কত 76 না কত? 576 তো বলেছে না, 576 যোগ করলে কত হয়ে যায়? দেখো 900 হচ্ছে, 900। অপশন নাম্বার বি আমাদের অ্যান্সার। অপশন টেস্ট করলে এরকম টাইপের অঙ্ক হয়ে যাবে। আমি বললামটা কি তোমাদের, দেখো দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 3:4, সেইটা থেকে আমি একটাকেও বাদ দিতে পারছি না, কিন্তু তাদের বর্গের যোগফল 900। বর্গের যোগফল 900 মানে কি? একটা 450 থেকে ছোট হবে, একটা 450 থেকে বড় হবে, বর্গটা। এখানে দুটোই বড় হয়ে যাচ্ছে, এখানে দুটোই ছোট হয়ে যাচ্ছে, মানে এই দুটোর মধ্যে কোন একটা আমাদের অ্যান্সার হবে। সেই দুটোর মধ্যে আমি দেখে নিলাম কোনটা অ্যান্সার। 18 আর 24, 18 স্কোয়ার করলে হয়ে যায় 3 আমাদের এটা, আর 24 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে আমাদের এটা। তোমাদের কিন্তু আমি দেখো বারবার তোমরা দেখতে পাচ্ছ 25 অবধি বা 30 অবধি কিন্তু আমাদের স্কোয়ার কিন্তু মাইন্ডে রাখাটা দরকার, না রাখলে কিন্তু অনেক কোশ্চেনে কিন্তু আমাদের অনেক বেশি টাইম চলে যাবে, যেটা নিয়ে আমাদের মানে যারা তোমাদের এই করছে এক্সাম, যারা ধরো তোমার সঙ্গেই বসে দিচ্ছে, তাদের কিন্তু যাবে না। সেই জন্য অবশ্যই কিন্তু সেটা দরকার। এরকম টাইপের কোশ্চেন কিছুক্ষণ আগে করলাম, বলো কত অ্যান্সার হবে? তোমাদের মধ্যে যারা যারা বলছো যে আগের কোন একটা কোশ্চেন রিপিট করতে, তোমাদেরকে আমি একটা কোশ্চেন কথা বলি। লাস্টের দিকে শেষ হয়ে যাওয়ার পর তোমাদের 5 মিনিট সময় দেওয়া হবে, তখন তোমরা বলবে যে কোনটা তোমাদের রিপিট করতে হবে। লাস্টের দিক থেকে 5 মিনিট তোমাদের সময় দেবো আমি, সেই সময়তে তোমরা বলবে যে কোনটা রিপিট করতে হবে। আগের কোশ্চেন যাওয়া সম্ভব না এখন, তাই না? বেশ, আমরা দেখো নেক্সট কোশ্চেন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 8003 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? 4 অঙ্কের বৃহত্তম হয়ে যাবে আমাদের এটা, ক্ষুদ্রতম হয়ে যাবে আমাদের এটা। বিয়োগ করে দাও, অ্যান্সার কমপ্লিট। এখান থেকে 2 আসবে, অপশন শেষ 2 একটাতেই আছে, শেষ আমাদের অঙ্ক শেষ। এখানে 2 আসবে, অপশন শেষে 2 একটাতেই আছে, আমরা আর বাকিটা করবোই না। বাকিটা করলে এটাই আমাদের আসার কথা, আমাদের এটাই আছে বাকিটা, আমাদের করবোই না। একদম আমরা দেখতে পাচ্ছি বৃহত্তম এটা, ক্ষুদ্রতম এটা,
অঙ্ক আমাদের কমপ্লিট। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, ভেরি 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 ইম্পর্টেন্ট বলতে পারো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। বলেছে কোন সংখ্যা দিয়ে এইটাকে সম্পূর্ণরূপে ভাগ করা যাবে? 3 টু দি পাওয়ার 25, 3 টু দি পাওয়ার 26, 3 টু দি পাওয়ার 27, 3 টু দি পাওয়ার 28, এই সংখ্যাটাকে নিচের মধ্যে কোনটা দ্বারা, এগুলোর মধ্যে কোনটা দ্বারা আমরা সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো? কত হবে অ্যান্সার? কোশ্চেন নাম্বার দাও, দিয়ে অ্যান্সারটা বলো। নিচের মধ্যে কোন সংখ্যাটা দ্বারা আমরা সম্পূর্ণভাবে ভাগ করতে পারবো? বি, সি, ডি সবই বলছো তোমরা, বি আর ডি। আচ্ছা, বি আর ডি এর মধ্যে কিন্তু তোমাদের মধ্যে কিন্তু একটু কনফিউশন রয়েছে। দেখো কোশ্চেনটা কি রয়েছে আমাদের? কোশ্চেনটা রয়েছে আমাদের 3 টু দি পাওয়ার 25, 3 টু দি পাওয়ার 26, 3 টু দি পাওয়ার 27, 3 টু দি পাওয়ার 28। ওকে, এটা এইবার এইরকম টাইপের যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে যেটা আমাদের করতে হয়, ম্যাক্সিমাম যতটা কমন নেওয়া সম্ভব ততটা কমন নিয়ে নিতে হয়। আমি কিন্তু সবগুলো থেকে 3 টু দি পাওয়ার 25 আমি কমন নিতে পারবো। তো 3 টু দি পাওয়ার 25 যদি আমি কমন নিয়ে নিই, প্রথমটা থেকে কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। পরেরটা থেকে কত পড়ে থাকবে? 25 নিয়ে নিয়েছি 3 এর পাওয়ারে, তাহলে মানে 3 পড়ে থাকবে। পরের থেকে 3 স্কোয়ার পড়ে থাকবে, মানে 9 পড়ে থাকবে। তারপর থেকে আমরা 3 এর কিউব পড়ে থাকবে, মানে 27 পড়ে থাকবে। ওকে, 3 টু দি পাওয়ার 25 ইন্টু, আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি কত হয়ে যাবে এখান থেকে আমাদের, আমরা এটার সঙ্গে এটাকে যোগ করে 36, 40 হয়ে যাচ্ছে আমাদের, 40 কিন্তু হয়ে যাচ্ছে। এইবার দেখো এই সংখ্যাটা অপশনের থেকে কোনটা দ্বারা বিভাজ্য? 11 তো আমি এখানে দেখতেই পাচ্ছি না কোথাও, 11 তো আমাদের হবেই না। 17 কিন্তু আমরা কোথাও দেখতে পাচ্ছি না, 17 কিন্তু আমাদের হবে না। 25ও কিন্তু হবে না, একটা 5 তো আমি দেখতে পাচ্ছি 40 এর মধ্যে, আর 5 কোথায়? আমি যদি 25 দিয়ে কাটি, 25ও কিন্তু হবে না। কিন্তু যদি আমরা 30 দিয়ে এটাকে ভাগ করার চেষ্টা করি, প্রথমে তো 10 দিয়ে এটা কাটবে, আর এখানকার 3টা, এখানকার একটা 3 কমিয়ে নেবে। 3 টু দি পাওয়ার 25 মানে কি? 3 টু দি পাওয়ার 25 মানে হচ্ছে 25 বার 3 এর গুণফল, তার মধ্যে একটা আমাদের কমে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশনগুলোর মধ্যে থেকে অপশন নাম্বার ডি দ্বারা বিভাজ্য। ওকে, বেশ বেশ। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 37। বলো কত অ্যান্সার হবে? কোশ্চেন নাম্বার 37 বলেছে কোন সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, সেই সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? সহজ কোশ্চেন। কত হবে অ্যান্সার? প্রত্যেকেই অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছো, প্রত্যেকে অ্যান্সার দাও। এবং এই স্পিডে কিন্তু আমাদের এক্সামও করতে হবে, 5 সেকেন্ড, মাত্র 5 সেকেন্ড, তাই তো? বলেছে কোন একটা সংখ্যা, ধরো এক্স ধরলাম, সেটাকে আমরা 175 দিয়ে ভাগ করছি, তাহলে 132 আমাদের ভাগশেষ থাকছে। 132, 132। এবার বলেছে সেই সংখ্যাটাকে যদি আমি 25 দিয়ে ভাগ করি, আমি কিছুক্ষণ আগে বললাম এখানে আমি যে সংখ্যাটা ভাগ করছিলাম এই জায়গাটাতে তার গুণনীয়ক হতে হবে, গুণনীয়ক না হলে কিন্তু হবে না। সেই জন্য কিন্তু আমি এটা লিখছি, অ্যাকচুয়ালি লেখার কোনো প্রয়োজন নেই, ভাগশেষটা সেমই আসবে। কিন্তু এখন আমরা 5 দিয়ে নিয়ে যেতে পারবো, এরকম কিছু সংখ্যা থাকবে, সেটাকে আমি 5 দিয়ে নিয়ে যাওয়ার পর এখানে 7 হয়ে যাবে। অপশন নাম্বার এ 7 আমাদের অ্যাকচুয়াল ভাগশেষ হয়ে যাবে, রিমাইন্ডার আমাদের অ্যাকচুয়াল রিমাইন্ডার হয়ে যাবে 7। পরীক্ষা যেটা করতে হবে সেটা হচ্ছে 25 দিয়ে শুধুমাত্র 132কে ভাগ করতে হবে। পরীক্ষায় আমরা শুধুমাত্র এইটুকুটা করব, এখানে আমাদের 125 যাবে, 5 দিয়ে আমাদের 7 রিমাইন্ডার, এইটা আমাদের অ্যাকচুয়ালি পরীক্ষায় করতে হবে এইটুকু, বাকিটা তো আমি তোমাদের প্রসেস বোঝানোর জন্য বলে দিলাম। চলে আসছে আমরা এইবার ইউনিট ডিজিট মানে এককের অঙ্কের কোশ্চেনে। এককের অঙ্কের কয়েকটা আমাদের কোশ্চেন রয়েছে, খুব ভালো করে বুঝে বুঝে করবে, করার চেষ্টা করবে, পরীক্ষায় আমাদের মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন রয়েছে যে দেখো এইটার বলেছে এককের অঙ্কটি কি হবে? 7139, এই সংখ্যাটার এককের অঙ্ক কত হবে? স্যার 36টা আরেকবার প্লিজ। আমি 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 তোমাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটা, তুমি একটু ওয়েট করো, ক্লাসের শেষে তোমাদের আমি প্রত্যেককে যার যেটা ডাউট আমি ক্লিয়ার করার চেষ্টা করব, প্রত্যেকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আগের কোশ্চেন যখনই তোমাদের একটু ডাউটে হচ্ছে তোমরা সেটা লিখে রাখো খাতায়, আমি লাস্টে জিজ্ঞেস করবো ক্লাসের শেষে। ওকে, ক্লাসের শেষে আমি জিজ্ঞেস করবো, তখন বলবে, আমি প্রত্যেকটা তখন বলে দেবো আগের কোশ্চেন যদি হয়। দেখো এই কোশ্চেনটা যেটা আমাদের রয়েছে, কোশ্চেন নাম্বার 38, তোমরা সবাই 9 বলছো, প্রত্যেকে অপশন নাম্বার ডি 9 বলছো। বেশ, দেখো এইরকম টাইপের যখন আমাদের এককের অঙ্ক, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, যখন আমাদের এককের অঙ্ক বার করতে হয়, এই নিচের সংখ্যাটার থেকে শুধুমাত্র আমাদের এককের অঙ্কটারই প্রয়োজন পড়ে। একক দশক আমরা এখান থেকে শুরু করি, একক দশক হাজার, মানে আমাদের এই কোশ্চেনটা আর 7 এর পাওয়ারে এই কোশ্চেনটা, এই দুটোর মধ্যে কোনো পার্থক্যই নাই, সেম কোশ্চেন।
এককের অঙ্ক বার করার জন্য আমাদের শুধু এই নিচের সংখ্যাগুলোর মধ্যে এককের অঙ্কই প্রয়োজন। তার সঙ্গে সঙ্গে তোমাদের আমি বলি, এই পাওয়ারের সংখ্যার মধ্যে খুব ভালো করে বুঝবে, পাওয়ারের সংখ্যার মধ্যে শুধুমাত্র লাস্টের দুটো থাকলেই হবে। লাস্টের দুটোর আগের সংখ্যা কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। লাস্টের দুটোর আগে আমার কিন্তু কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছো আমি কি বলছি? তাহলে আমাদের আলটিমেট এই কোশ্চেনটা পরিবর্তন হয়ে গেল, এটার পাওয়ারে 54। এই জিনিসটা আমি এক্সামে লিখবো না, আমি এখানে দেখতেই পাচ্ছি 7-এর পাওয়ারে 54 আমি দেখতেই পাচ্ছি, এটা কিন্তু আমরা লিখবো না এক্সামে। ক্লিয়ার? এরপরের কাজ কি আমাদের? এতটা পর্যন্ত সবারই ক্লিয়ার হয়েছে আশা করি। এরপরে কাজ হচ্ছে এই পাওয়ারের যে সংখ্যাটা রয়েছে তাকে 4 দিয়ে ভাগ করা। পাওয়ারের যে সংখ্যাটা রয়েছে তাকে 4 দিয়ে ভাগ করা, 4 দিয়ে ভাগ করে ভাগশেষ দেখা। তোমরা প্রত্যেকে আমাকে জানাও, আমি যদি এই পাওয়ারের সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ কত হবে? 54কে যদি আমি 4 দিয়ে ভাগ করি ভাগশেষ কত হবে? প্রত্যেকে তাড়াতাড়ি 54কে যদি আমি 4 দিয়ে ভাগ করি ভাগশেষ কত হবে? পাওয়ারের সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ দেখতে হয়, ভাগশেষ কিন্তু আমাদের 2 হয়ে যাবে, ভাগশেষ 2 হবে। সেটাকে তুমি এই পাওয়ারে লিখে দাও, 4 দিয়ে ভাগ করে ভাগশেষটা পাওয়ারে লিখে দিতে হয়। আমাদের দেখো কোশ্চেনটা ছোট হতে হতে 7-এর স্কোয়ারে পৌঁছে গেছে। 7-এর স্কোয়ার মানে 49, আমাদের অ্যান্সার 9 হবে। 7-এর স্কোয়ার মানে 49, আমাদের অ্যান্সার 9 হবে। এর এককের অঙ্ক আমাদের 9 হবে। আমরা করলাম কি, প্রথমে এখানে লাস্টের অঙ্ক, এটা লাস্টের দুটো নেওয়ার পর আমরা 4 দিয়ে ভাগ করে ভাগশেষটা লিখছি। কিন্তু এখানে যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগশেষে লিখবো। তাহলে 49 মানে আমাদের এককের অঙ্ক যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 9। এককের অঙ্ক যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 9। তোমরা সবাই বলেছো, আমিও বলেছি। আমরা চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট আরেকটা বড় কোশ্চেন দেওয়া রয়েছে, প্রত্যেকে করো, দিয়ে বলে অ্যান্সার কথা বেটার। 3425 তার পাওয়ারে 317, 7634 তার পাওয়ারে 1793, তারপর হচ্ছে 141-এর পাওয়ারে 491, এর এককের অঙ্কটি কি হবে? এইরকম টাইপের কোশ্চেন কিন্তু আমাদের এক্সামে খুব বেশি আসার সম্ভাবনা রয়েছে এবং আমরা খুব সহজে কিন্তু করতে পারবো। দেখো তোমাদের মধ্যে অনেকেই কিন্তু খুব সহজে, খুবই স্পিডে করছো, তোমাদের প্রিপারেশন খুব ভালো রয়েছে। আমি তোমাদের একটা জিনিস বলছি, অনেক ভালো রয়েছে তোমাদের প্রিপারেশন, আরেকটু করো, দেখো এই বছর তোমাদের চাকরি হয়ে যাবে। ওকে, আরেকটু করো, দেখো হয়েই যাবে। ক্লিয়ার? দেখো প্রথম কথা আমি তোমাদেরকে বলি, আমরা কি বললাম, এককের অঙ্ক বার করার জন্য, এককের অঙ্কটা আমরা বার করার জন্য আমাদের নিচের সংখ্যাগুলোর মধ্যে শুধু এককের অঙ্কটাই প্রয়োজন রয়েছে, তার আগের গুলোর কোনো প্রয়োজন নেই। ফার্স্ট কথা আমি এটা বললাম। এইবার এই এককের অঙ্কটাতেও যদি আমাদের 0, 5, 6 আর 1 থাকে, এই এককের অঙ্কটাতেও যদি এই এককের অঙ্কটাতেও 0, 6, 0, 5, 6, 1 থাকে, তাহলে তার পাওয়ারে যতই থাক না কেন তার এককের অঙ্ক ঠিক সেই সংখ্যাটাই হয়। মানে 0 থাকলে 0 হবে, 5 থাকলে 5 হবে, 6 থাকলে 6 হবে, 1 থাকলে 1 হবে। পাওয়ারের উপর নির্ভরই করে না, পাওয়ারের উপর নির্ভরই করে না। তাহলে আমরা বলতে পারি এইটার এককের অঙ্ক যেটা হবে সেটা 5 হবে, 5 আছে বলে। এটার যেটা এককের অঙ্ক সেটা আমাদের 1 হবে, 1 আছে বলে। মাঝখানে শুধুমাত্র আমাদের এইটাকে বার করতে হবে, মাঝখানে শুধুমাত্র আমাদের ওইটাকে বার করতে হবে, বাকিগুলো বারই করতে হবে না। যদি আমাদের এককের অঙ্কটা 0, 5, 6, 1 থাকে, তাহলে এককের অঙ্ক সেটাই হয়, পাওয়ারের উপর আমাদের নির্ভরই করে না। ক্লিয়ার? এবার আমরা তাহলে টুক করে এটাকে বার করে ফেলি। ক্লিয়ার? তাহলে 4-এর পাওয়ারে আমরা দেখতে পাচ্ছি 1793। আমরা বললাম এটাকে তো আমরা নেবই না, লাস্টে জাস্ট দুটো অঙ্ক নেব, তার মানে আমাদের 4-এর পাওয়ারে 93। এইবার এইটাকে 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত হয়? 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 1 হয়। তার মানে আমাদের এটা সমান হবে 4-এর পাওয়ারে 1, মানে 4 হয়ে যাবে আমাদের এখানকার এককের অঙ্ক। 4টাকে আমি এখানে লিখে দিলাম, তাহলে 4 পাচ্ছে 20। তোমরা একটা জিনিস মাইন্ডে রাখবে, একবার 0 চলে এলে আর কিন্তু সেই 0 পরিবর্তন হয় না, আমাদের 0 সবসময় 0ই থেকে যায়, আমাদের 0 সবসময় 0ই থেকে যায়। একবার 0 চলে এলে এককের অঙ্কতে কিন্তু আর আমাদের 0টা কিন্তু আর কোনো পরিবর্তন হয় না। বেশ, আমি যেটা বললাম এই কোশ্চেনটার ক্ষেত্রে সেটা হচ্ছে 5, যদি এককের অঙ্কে যদি 0, 5, 6, 1 থাকে, পাওয়ারের উপর নির্ভরই করে না এককের অঙ্ক, সেই সংখ্যাটাই হয়। 5 থাকলে 5 হবে, 1 থাকলে 1 হবে, 6 থাকলে 6 হবে এবং 0 থাকলে 0 হবে। আমাদের শুধুমাত্র এইটুকুটা দেখতে হবে, 4-এরটা কত হচ্ছে, এই 4-এরটা কত হচ্ছে দেখতে হবে। তাহলে আমাদের এখানে কিন্তু আমাদের এখানে 17 বাদ হয়ে গেল। পরে কিন্তু আমাদের এইটা বসানোর পর 4 দিয়ে ভাগ করে আমরা দেখতে পাচ্ছি 1 হচ্ছে রিমাইন্ডার, ভাগশেষ আমরা 4 পেয়ে যাচ্ছি। যে তোমাদের মধ্যে রিপিট করতে বলেছে আমি একবার রিপিট করে দিলাম। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 40। বলো কত অ্যান্সার হবে তাড়াতাড়ি। যারা তোমরা অ্যান্সার করছো না তাড়াতাড়ি,
তোমরা কিন্তু আর একটু প্রিপারেশন করো, কারণ প্রিপারেশন কোনো শেষ হয় না, প্রিপারেশন কোনো শেষ হয় না, আর একটু প্রিপারেশন করো। দেখো সামনে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এক্সাম ক্লিয়ার হবেই হবে, হতেই হবে, কিছু করার নেই। আর একটু করো প্রিপারেশন, আর একটু করো। এবং যারা ধরো অ্যান্সার করতে পারছো না, আজকে পারছো না, নেক্সট দিন থেকে ভাবো যে আমি অ্যান্সার করব, নেক্সট দিন থেকে ভাবো আমি অ্যান্সার করব, আসবো ক্লাসে এবং অ্যান্সার করব। ওকে, ভাবো তোমরা। দেখো কোশ্চেন অ্যাকচুয়ালি এটা রয়েছে আমাদের, এই রাউন্ডে একটা কোশ্চেন রয়েছে, এখানে একটা স্টার রয়েছে, স্টার জায়গায় আমি এখানে ব্ল্যাঙ্ক দিলাম, এখানে কত বসাতে হবে বলেছে। এই গুণফলটার যদি এককের অঙ্কটি 8 হয়, মানে আমাদের এটা বলে দিয়েছে, বার করতে হবে না, তাহলে এই স্টার এখানে আমি কত বসাবো। দেখো আমরা দেখতে পাচ্ছি এই প্রথম দুটো যদি আমি এককের অঙ্ক দেখি, সেটা হচ্ছে 6 9 54, 6 9 54, তাহলে 4 হয়ে যাবে এককের অঙ্ক এখান থেকে। আমি তোমাদের কিন্তু আবারও বলছি, আগেও বলেছি, আবারও বলছি, এককের অঙ্ক বার করার জন্য, ইউনিট ডিজিট বার করার জন্য শুধুমাত্র ইউনিট ডিজিটই কিন্তু প্রয়োজন পড়ে, ইউনিট ডিজিট ছাড়া অন্য কোনো ডিজিট কিন্তু প্রয়োজন পড়ে না, এটা কিন্তু মাইন্ডে রাখবে সবসময়ের জন্য। এইবার আমাদের এখানে দেখো, এখানে 4 পেয়ে গেলাম। এইবার এটাকে বাদ দেওয়া বাদ, আমি এই 4 এর সঙ্গে এইটাকে গুণ করি, 4 4 16 পেয়ে গেলাম। লাস্ট মানে যতগুলো মান বলে দেওয়া রয়েছে এখানে গুণ আকারে, সেখান থেকে কয়েক অঙ্ক শেষে আসতে হবে 6। 6 এর সঙ্গে এই 6টার সঙ্গে কত গুণ করলে, এখানে কত লিখলে লাস্টে আমাদের 8 আসবে। 6 এ দেখো 3 6 18 হয়, 3 6, যদি আমি এখানে 3 লিখে ফেলি, যদি আমি এখানে 3 লিখে ফেলি, তাহলে দেখো এই 6 এর সঙ্গে এই 3 কে যখন আমি গুণ করব 18 হবে, মানে এখানকার 8 8 ম্যাচ করে যাবে। অপশন নাম্বার বি 3 আমাদের অ্যান্সার, অপশন নাম্বার বি 3 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। এইরকম ভাবে করতে হবে, 6 এর সঙ্গে কত লিখলে এখানে 8 হবে, 3 লিখতে হবে, এখানে 3 লিখলে মানে অপশন থেকে 3 লিখতে হবে, সেটা ছাড়া অন্য কোনো সংখ্যা লিখলেও হতে পারে হয়তো, কিন্তু অপশন থেকে আমাদের 3 লিখতে হবে। 3 লিখলে কিন্তু আমাদের কিন্তু 8 ম্যাচ করে যাচ্ছে, আমাদের অ্যান্সার কিন্তু বি হয়ে গেল। বেশ বেশ, আমরা চলে আসছি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 41, বলো কত অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 41, তোমরা বলো কত অ্যান্সার হবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 41, তোমরা বলো কত অ্যান্সার হবে। বলেছে এত এর সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে। দারুণ কোশ্চেন, পরীক্ষায় আসবে, পরীক্ষা আসার মতো কোশ্চেন। এতর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা আমাদের কোশ্চেন বলেছে। এতর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এইরকম টাইপের কোশ্চেন আমি তোমাদেরকে বলি, একটু আমি ডিটেলস আলোচনা করতে ভালোবাসি এবং তোমাদেরও সুবিধা হবে, সেই জন্য আমি করছি। এই যে যোগ করতে বলেছে, সরি এখানে আমাদের যোগ করতে বলেছে, যোগ করতে বলেছে আমাদের পরীক্ষায় কোশ্চেন, এখানে আমাদের যোগ করতে বলে, বিয়োগ করতে বলে, গুণ করতে বলে, ভাগ করতে বলে, চারটেই আমাদের বলে, যোগ বিয়োগ গুণ ভাগ সবটাই বলে। যখন তোমাদের এখানে যোগ বা বিয়োগ বলবে, তখন যে সংখ্যাটা রয়েছে তাকে বর্গমূল করতে হয়। ক্লিয়ার, বুঝতে পারছো? এবং যদি বিয়োগ করতে বলতো তখনও বর্গমূল করতাম, কিন্তু যদি আমাদের গুণ বা ভাগ বলতো তখন আমাদের উৎপাদকে মানে বিশ্লেষণ করতে হয়, উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। ওকে, তাহলে আমাদের যেটা করতে হবে এই কোশ্চেনটাতে অ্যাকচুয়ালি আমাদের বর্গমূল করতে হবে, আমাদের অ্যাকচুয়ালি বর্গমূল করতে হবে। বর্গমূল যেটা আমরা করি সেভাবে আমরা করছি। লাস্টের দিকে দুটো সংখ্যা নিলাম। আমাদের সব থেকে ফার্স্ট করতে হয়, এটা থেকে জাস্ট ছোট স্কোয়ার নাম্বার 8 64 হয়ে গেল। আশা করি আমরা সবাই জানি বর্গমূল করতে। আমরা এখানে দেখতে পাচ্ছি 3 নামছে, এখান থেকে 0 0 নামছে। আমাকে এখানকার ডবল সংখ্যা এখানে লিখতে হয় এবং তারপরে একটা সংখ্যা লিখতে হয় যেটা দিয়ে ভাগ যায়। দেখো এখানে 1 দিয়ে যাবে, কিন্তু যেহেতু আমাদের যোগ করতে বলেছে আমরা জোর করে 2 দিয়ে নিয়ে যাচ্ছি, আমরা জোর করে 2 দিয়ে নিয়ে যাচ্ছি। আমরা যদি এখানে 2 দিয়ে যদি লিখি, 2 যদি আমি এখানে লিখি, তাহলে 2 দুগুণী কত হবে, এখানে গুণ করলে এখানে আমি লিখছি এখানে 4 হবে। এখানে আমাদের কত হচ্ছে 8 12 12 2 হয়ে গেল। আর তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে আমাদের এখানে যে 3, দেখো এখানে 324 চলে আসছে, কিন্তু আমাদের এখান থেকে 300 রয়েছে। তারপরে যদি আমি এখানে যদি আমি 324 করতে পারতাম, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, 324 যদি আমি এখানে করতে পারতাম, যদি আমি এখানে 324 করতে পারতাম, তাহলে তো ভাগ মিলে যেত।
324 করার জন্য 24 যোগ করতে হবে, 324 করার জন্য 24 যোগ করতে হবে। আশা করি প্রত্যেকে ক্লিয়ার হয়েছে। এইভাবে ভাবার চেষ্টা করো। তুমি যদি কমটা বার করো আবার তোমাকে মানে বেশি কিন্তু তোমাকে করতে হবে। এইভাবে যদি ভাবার চেষ্টা করো, 300 তো রয়েছে, পরেরটা বার করো 324 হচ্ছে, তো অবশ্যই যদি আমি এখানে আরো 24 অ্যাড করতে পারতাম তাহলে হয়ে যেত, তাহলে আমাদের 24 যোগ করতে হবে। কাজ শেষ আমাদের, কাজ শেষ। অ্যান্সার আমাদের হয়ে যাবে 324, মানে এখানে 24 আমাদের যোগ করতে হবে। যদি এখানে 24 লেখা থাকতো তাহলে আমাদের অঙ্কটা হয়ে যেত। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। একই কোশ্চেন রয়েছে, প্রত্যেকে করে আমাকে অ্যান্সার দাও। এই সংখ্যাটির সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে? একদমই তাই। থ্যাংক ইউ রিয়া। চলো, বলেছে এই সংখ্যাটির সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। খুব ভালো করে দেখার চেষ্টা করো। আবারও যোগ করতে বলেছে, তাহলে আমরা কিন্তু এই সংখ্যাটাকে আমি করে নেব বর্গমূল, তাই না? দেখো, 1 দিয়ে গেল, এখানে আমাদের হয়ে গেল কত? এটা এখান থেকে 2 নেমে আসবে, 2 দুকুনি এখানেও 2 বসবে, আমাদের 4 4 হয়ে গেল। এখানে 4 4 হয়ে যাওয়ার পর এখানে আমাদের 9 নেমে আসবে, এখানে আমাদের 9 নেমে আসবে নিচে, তাই তো? ভুল করলে বলবে, কোথাও ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে। তারপর এখানে আমাদের 70 আসবে, ওই 12 ডবল কিন্তু আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 24। ক্লিয়ার? এর পরবর্তীতে তুমি দেখো যেটা দিয়ে যাবে তার পয়েন্টটা লেখার চেষ্টা করো, যেটা দিয়ে যাবে তার পয়েন্টটা লেখার চেষ্টা করো। আমি দেখতে পাচ্ছি এখানে হয়তো 4 দিয়ে যাবে, কি 4 দিয়ে হয়তো যাবে, তাহলে আমি পয়েন্টটা 4 দিয়ে যাবে, হ্যাঁ 4 দিয়ে হয়তো যাবে। কোথাও আমি কি ভুল করেছি না ঠিকই সব জায়গায়? আজকে কোন ক্ষুদ্রতম যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে? একবার আমি দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে তো। হ্যাঁ, তাহলে আমরা করি দেখি। 4 দিয়ে যদি আমরা নিয়ে যাই এটাকে, ধর আমি 4 দিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত হবে? 4 দিয়ে নিয়ে গেলে, বা আমরা 5 দিয়ে নিয়ে যাচ্ছি, মানে পরেরটা দিয়ে আমি যাবো, পরেরটা দিয়ে যাবো, সেই জন্য 5 দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। 5 দিয়ে নিয়ে গেলে কত হবে? এখান থেকে 5 5 25-এর 5। এবার হ্যাঁ, এখানে আমি যেটা গুণ করব, অ্যাকচুয়ালি পরে গুণটা সেই সংখ্যাটা দিয়েই করতে হয়। 5 5 25-এর 5, 4 5 20, 2 22-এর 2, আর আমাদের যেটা হয়ে যাচ্ছে এখানে 5 2 10, 2 12, অনেক 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 বেশি হয়ে যাচ্ছে। ভুল, আমি 4 দিয়ে নিয়ে যাই, সুবিধা বেশি হবে। 1 মিনিট ওয়েট করো, 4 দিয়ে নিয়ে যাই, সুবিধা বেশি হবে। 4 দিয়ে নিয়ে যাচ্ছি, 4 দিয়ে নিয়ে গেলে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে হচ্ছে 4 4 4 16 6, 4 4 16, 1 17, আর এখানে 8 1 9, একদমই তাই। দেখো আমাদের এটা হয়ে যাচ্ছে। আমাদের এখানে দেখতে পাচ্ছি আমি এখানে 970 পেয়েছি। আমাদের ভাগ মেলানোর জন্য 4 দিয়ে নিয়ে গেলে ভাগ মেলানোর জন্য 976 করতে হবে। তাহলে যোগটা তো আমাদের 6 করতে হবে, যোগটা তো আমাদের 6 করতে হবে। আমাদের এখানে 970 আমি দেখতে পাচ্ছি, আর আমাদের পরে 4 দিয়ে নিয়ে গেলে আমাদের 976 হচ্ছে, তারপরে যোগটা তো আমাদের 6 করতে হবে, সাধারণ বিষয়। আমি যদি এখানে যদি ওপরে যদি আমি 6 যোগ করে দিতাম, এখানে যদি আমি 6 লিখতাম 0-র জায়গাতে, এখানে যদি আমি 6 লিখতাম, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যেত, তাই না? কম নিয়ে আর রিমাইন্ডারটা প্লাস, হ্যাঁ তুমি সেটাও করতে পারো। সেটা একটু আমাদের প্রসেসটা একটু বড় হয়ে যাবে, প্রসেসটা একটু বড় হয়ে যাবে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। এইরকম টাইপের কোশ্চেনে দেখো, পড়ো কোশ্চেনটা দিয়ে বলো কত অ্যান্সার হবে। পড়ো কোশ্চেনটা দিয়ে বলো অ্যান্সার কত হবে। বলেছে একটি 2 অঙ্কের সংখ্যা আছে, ভাবার চেষ্টা করো। একটা মানে অবজার্ভ করতে হবে, অঙ্ক মানে অবজার্ভ, তাছাড়া কিছুই নয়। কিন্তু অঙ্ক মানে অবজার্ভ, অবজার্ভ ছাড়া কিছুই নয়। আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো একটা 2 অঙ্কের সংখ্যা আছে, সংখ্যাটির অঙ্ক দুটিকে পরস্পরের স্থান পরিবর্তন করিয়ে নতুন সংখ্যাটির সঙ্গে আগের সংখ্যাটি মানে আসল যে সংখ্যাটি সেটাকে যোগ করলে, সেই যোগফলটা কত দ্বারা বিভাজ্য হবে সেটা আমাদেরকে বলেছে। তোমরা ম্যাক্সিমাম জন যেটা বলছো সেটা বলছো 11 অ্যান্সার হবে, কয়েকজন কিন্তু বলছো যে 9 অ্যান্সার হবে। ম্যাক্সিমাম জন যেটা তোমরা বলছো সেটা হচ্ছে 11 অ্যান্সার হবে, এবং কয়েকজন বলছো যে 9 অ্যান্সার হবে। বেশ, দেখো আমরা যদি এই রকম টাইপের যদি কোশ্চেনটা করি, আমি তোমাদের এই কোশ্চেনটা করাচ্ছি তার আগে তোমাদের একটু প্রসেসটা বলে দিই। আমাদের একটা 2 অঙ্কের সংখ্যা আছে, সেই 2 অঙ্কের সংখ্যাটাকে আমরা উল্টে দিচ্ছি, উল্টে দেওয়ার পর যদি আমি সেই দুটো সংখ্যার মধ্যে যোগ করি, তাহলে সেই যোগফলটা 11 দ্বারা বিভাজ্য হয়। বোঝার চেষ্টা করো, বুঝতে পেরেছো? যদি আমি এখানে বিয়োগ করতে বলতো, যদি এখানে বিয়োগ লেখা থাকতো, বাকি সব পুরো কোশ্চেন সেম, কিন্তু যদি আমাদের এখানে যোগের জায়গায় যদি বিয়োগ করতে বলতো,
তখন আমাদের 9 অ্যান্সার হতো। মানে বিয়োগ বললে আমাদের 9 অ্যান্সার হবে এই জায়গাটাতে, বাকি পুরো কোশ্চেন সেম, শুধু এখানে বিয়োগ যদি বলতো তাহলে আমাদের অ্যান্সার 9 হতো, যোগ বলেছে অ্যান্সার কিন্তু আমাদের 11 হবে। প্রত্যেকের ক্লিয়ার? একবার আমাকে বলো, কমেন্ট বক্সে একবার বলো প্রত্যেকের ক্লিয়ার, প্রত্যেকে ঠিকঠাক ভাবে বুঝতে পারছো? আমাদের এন্ড থেকে কিন্তু কোনো রকম কিন্তু কোনো ইস্যু নেই, আমাদের এন্ড থেকে আমি দেখতে পাচ্ছি কোনো রকম কোনো ইস্যু নেই। আরেকবার বলুন একদম। দেখো আমি বলে দিচ্ছি, এখানে যোগ লেখা আছে বলে আমাদের অ্যান্সার 11 হচ্ছে। যদি আমাদের বিয়োগ লেখা থাকতো সেই ক্ষেত্রে কিন্তু যেটা আমাদের অ্যান্সার হতো সেটা আমাদের হয়ে যেত 9। যোগ লেখা আছে সেই জন্য আমাদের অ্যান্সারটা হচ্ছে 11। এবার আমি ধরো তোমাকে একটা এক্সাম্পল নিয়ে বলছি। সাপোজ ধরো আমি বললাম একটা সংখ্যা হচ্ছে আমাদের 43, ঠিক আছে? 43 কোশ্চেনটা কি বলেছে, একটা 2 অঙ্কের সংখ্যা আছে, তুমি র্যান্ডামলি যে কোনো একটা সংখ্যা ধরো, 43 হচ্ছে আমাদের সেই সংখ্যাটা। বলেছে সংখ্যাটির অঙ্ক দুটিকে পরস্পর স্থান পরিবর্তন করলাম, অঙ্ক দুটোকে আমি পরস্পরকে স্থান পরিবর্তন করলাম, তাহলে 34 হয়ে গেল। বলেছে এদের মধ্যে যোগ করলে দেখো আমাদের 77 হচ্ছে, তাহলে কি দ্বারা বিভাজ্য? 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে 77, 11 দ্বারা বিভাজ্য। তুমি এইভাবে একটা এক্সাম্পল নিয়েও কিন্তু তোমরা করতে পারো। ওকে, তুমি কিন্তু এক্সাম্পলটাও করতে পারো। দেখো আমি তো বলে দিচ্ছি, তুমি একটা এক্সাম্পল নিয়ে করতে পারো। এবার যদি এখানে যদি বিয়োগ করতে বলতো কি হতো? 9 হয়ে যেত, 9 দ্বারা বিভাজ্য হয়ে যেত। বিয়োগ করতে বললে 9 হয়ে যেত, 9 দ্বারা বিভাজ্য হয়ে যেত। 11 আমরা এখানে এইটা পাচ্ছি, মানে অপশনগুলোর মধ্যে থেকে আমাদের 11 দ্বারা বিভাজ্য হচ্ছে। তুমি এখানে যে কোনো 2 অঙ্কের সংখ্যা নাও, যোগ করো, দেখো সেটা মাস্ট বি 11 দ্বারা বিভাজ্য হতেই হবে সেটাকে। এবং মাইনাস করো, দেখো সেটাকে 9 দ্বারা বিভাজ্য হতেই হবে। অন্য একটা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ ধরো আমি বললাম 27, ঠিক আছে? 27 মানে এটা কত হবে? 72, তাই তো? উল্টালে এখানে হচ্ছে আমাদের 99। দেখো এই অপশনটা পার্টিকুলারলি 9 এবং 11 দ্বারা দুটো দ্বারাই বিভাজ্য হচ্ছে, কিন্তু 9 দ্বারা বিভাজ্য কিন্তু সব সময়ের জন্য হবে না। পার্টিকুলার এইটার ক্ষেত্রে হচ্ছে, সেটা আলাদা বিষয়, কিন্তু সব ক্ষেত্রে হবে না। এক্ষেত্রে হয়নি, কিন্তু 11 দ্বারা বিভাজ্য কিন্তু সব ক্ষেত্রে হবে। এবার যদি তুমি এদের মধ্যে বিয়োগ করো, 72 থেকে যদি তুমি 27কে বাদ দাও, কত হবে? দেখো 2 থেকে 7 বাদ দিলে 5 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 45। দেখো এটা 9 দ্বারা বিভাজ্য হবে। বিয়োগ করলে সবসময়ের জন্য 9 দ্বারা বিভাজ্য হয়, যোগ করলে সবসময়ের জন্য আমাদের 11 দ্বারা বিভাজ্য হয়। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 44। বলো, দারুণ কোশ্চেন, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। বলো কত অ্যান্সার হবে নেক্সট? একদমই তাই। কত হবে? যদি 1 স্কোয়ার, এখানে 2 স্কোয়ার হবে, এটা নেই, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার করতে করতে আমি যদি 10 স্কোয়ার পর্যন্ত যাই, তাহলে তার গুণফলটা হচ্ছে এটা, মানে যা বলেছে সেটা যোগ করলে এটা যোগফলটা হচ্ছে এটা। তাহলে বলছে 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার করতে করতে যাই, তাহলে সেটা কত হবে? কোশ্চেন আমাদের বলেছে 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার করতে করতে যদি আমি 20 স্কোয়ার পর্যন্ত যাই, তাহলে কত হবে সেটা বলেছে। তোমরা প্রত্যেকে কিন্তু এ বি, বি এ, এই দুটোই কিন্তু যাচ্ছে, এ আর বি এর মধ্যে কোনো একটা তোমরা বলছো। হ্যাঁ, এ না বি? সঠিকভাবে বলো প্রত্যেকে। কেউ কেউ এ বলছো, কেউ কেউ বি বলছো। দেখো এইটাকে আমি কিভাবে লিখতে পারবো? এটাকে আমি লিখতে পারবো 2 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এটাকে আমি লিখতে পারবো 2 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারবো 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। এই পরে 6 স্কোয়ারকে আমি লিখতে পারবো 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। আমি কিন্তু স্টেপ জাম্প করছি না, করা উচিত ছিল আমার, কিন্তু করছি না, কারণ তোমরা যেন প্রত্যেকে সঠিকভাবে বুঝতে পারো। এইবার দেখো আমি সবগুলো থেকে 2 স্কোয়ার আমি দেখতে পাচ্ছি, সবগুলোর মধ্যে আমি 2 স্কোয়ার দেখতে পাচ্ছি। 2 স্কোয়ারকে কমন করে নাও। 2 স্কোয়ারকে যদি আমরা কমন করে নিই, ভিতরে কিন্তু পড়ে থাকবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, করতে করতে আমরা যাব 10 স্কোয়ার পর্যন্ত। যদি আমি সবগুলো থেকে 2 স্কোয়ারকে কমন করে নিই, তাহলে কিন্তু এইটা আমি পাবো 10 স্কোয়ার পর্যন্ত। 2 স্কোয়ার মানে 4, আর 2 স্কোয়ার মানে আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 4। আর এটার মান তো আমাদের কোশ্চেনেই বলে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 385
গুণ করলে কত হবে? 4 দিয়ে গুণ করলে অবশ্যই আমাদের অপশন নাম্বার বি কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কিন্তু 0 করতে 0 20 0 হয়ে গেল। আমাদের 4 8 32, 32 আর 2 এ আমাদের 34 এর 4, হাতে থাকলো 3, 3 4 এ 12 15। অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আমরা কিন্তু এখানে যতগুলো প্রসেস করছি, যতগুলো লাইন করছি, এতগুলো কিন্তু এক্সামে করার প্রয়োজন নেই, জাস্ট দেখে কিন্তু আমাদের হয়ে যাবে। একদমই তাই, যেটা বলছো ডাইরেক্ট এটা ইন্টু এটা, একদমই তাই, ডাইরেক্ট 2 স্কোয়ার ইন্টু ওটা করলে কিন্তু আমাদের এক্সামে কিন্তু সেটা করতে হবে। আমি জাস্ট প্রসেস ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে এরকম ভাবে রয়েছে। বলো এটার অ্যান্সার কত হবে? বলেছে 50 থেকে 100-র মধ্যে কতকগুলি প্রাইম নাম্বার রয়েছে, কতকগুলি মৌলিক সংখ্যা রয়েছে, কতকগুলি মৌলিক সংখ্যা রয়েছে প্রত্যেকে আমাকে জানাও। কতকগুলি মৌলিক সংখ্যা রয়েছে 50 থেকে 100-র মধ্যে, কতকগুলি প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার মানে কিন্তু হচ্ছে এইভাবেও কোশ্চেন থাকতে পারে, প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা। একদমই তাই, আমরা কিন্তু কিছুক্ষণ আগে আগের ক্লাসটাই পড়েছি, কি পড়েছি? যে 1 থেকে শুরু করে 50 পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে 15টি। 15টি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা 1 থেকে 50 পর্যন্ত। আর 1 থেকে শুরু করে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে 25টি। কিছুক্ষণ আগে আমরা পড়লাম। আরো আমরা দেখতে পারি 1 থেকে শুরু করে 25 পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে 9টি। এগুলো সব মাইন্ডে রাখতে হবে, আরো লেখা ছিল সেগুলো সবটা দেখে নেবে, আগের ক্লাসে আমরা করেছি। তাহলে আমরা যদি এবার বলি যে 50 থেকে শুরু করে 100 পর্যন্ত, তাহলে আমরা কিন্তু টোটাল হচ্ছে 100 পর্যন্ত 25টি। 1 থেকে স্টার্ট করলে হবে 25টি, সেখান থেকে কিন্তু আমরা 50-এর আগের গুলোকে বাদ দিয়ে দিচ্ছি। 50-এর আগের গুলোকে বাদ দিয়ে দেওয়া মানে 15টাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের কিন্তু 10টা পড়ে থাকবে। 50 থেকে শুরু যদি করি আর 100 পর্যন্ত যদি আমরা যাই, তাহলে আমাদের কিন্তু 10টা কিন্তু মৌলিক সংখ্যা হয়ে যাবে, যেটা আমাদের অপশন নাম্বার বি তে দেওয়া রয়েছে। একদমই তাই, প্রত্যেকে তোমরা বলছো আমরা কিন্তু অপশন নাম্বার বি, এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, বলো কত অ্যান্সার হবে। দারুণ কোশ্চেন এবার আসছে। এই কোশ্চেনগুলো তোমরা প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে একটা করে পাবে। বলেছে সংখ্যাগুলির মধ্যে কোনটি যথাযথভাবে 11 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাগুলির মধ্যে কোনটি যথাযথভাবে 11 দ্বারা বিভাজ্য হবে, ওগুলোর মধ্যে কোনটি বলো তাড়াতাড়ি। আমি সংখ্যাগুলো একটু বড় করে লিখে নিচ্ছি এখানে, হ্যাঁ, সুবিধা হবে আমাদের। তোমরা অ্যান্সার দাও তাড়াতাড়ি। কি বলছো অ্যান্সার তোমরা? 46-এ ডি। আচ্ছা, 46-এ ডি। সিও বলছো কয়েকজন সিও বলছো, ম্যাক্সিমাম জন ডি বলছো। দেখো, যে কোনো সংখ্যা যদি 11 দ্বারা বিভাজ্য হতে হয়, তার যে প্রপার্টিটা দেখতে হয় আমাদেরকে, সেটা হচ্ছে অড প্লেসে, মানে বিজোড় স্থানে যে অঙ্কগুলো রয়েছে, আমি এখান থেকে শুরু করছি। বিজোড় স্থান বলতে এই স্থানগুলো বলছি, প্রথম, তৃতীয়, পঞ্চম, থাকলে সপ্তমও বলতাম, তাদের মধ্যে যোগ করতে হয়। তাহলে আমরা এখানে যোগ করলে দেখতে পাচ্ছি 12 হয়ে যাচ্ছে, সেগুলো যোগ করতে হয়। এবং ইভেন প্লেসে যে সংখ্যাগুলো রয়েছে সেইগুলোকেও যোগ করতে হয়, সেইগুলোর মধ্যেও যোগ করতে হয়, এবং সেইগুলোকে যোগ করলে আমরা দেখি 9 হচ্ছে। এইবার এই যে আমরা যোগ বিয়োগটা করলাম, এখানে যোগটা করলাম, এবার এদের মধ্যে বিয়োগ করতে হয়। যে দুটো সংখ্যা আমরা পেলাম, যেটা বড় পেয়েছি সেখান থেকে যেটা ছোট পেয়েছি সেটাকে বিয়োগ করতে হয়। বিয়োগ করে যদি আমাদের এই জায়গাটাতে 0 আসে অথবা 11-এর গুণিতক আসে, মাল্টিপল অফ 11 আসে, তাহলে কিন্তু আমরা এটাকে বলতে পারবো এটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে। যদি 0 আসে, কিন্তু এখানে কিন্তু 0 আসেনি আর 11 গুণিতকও আসেনি, মানে আমাদের অপশন নাম্বার এ কিন্তু হবে না। অপশন নাম্বার এ কিন্তু আমাদের হবে না। 0 আসেনি অথবা 11 গুণিতকও আসেনি, এই দুটোর মধ্যে কোনো একটা এলে কিন্তু আমি বলবো সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। পরেরটা দেখে নিই আমরা। যদি আমি অড প্লেসগুলোর যাই, তাহলে এইগুলোকে যোগ করতে হবে। 2 আর 5-এ 7 হচ্ছে, 7 আর 4-এ আমাদের 11 হচ্ছে, এখানে আমাদের 11 হচ্ছে। ইভেন প্লেসগুলো দেখলে এখানে 12 হচ্ছে। 12 থেকে 11 বিয়োগ করলে আমাদের 1 হয়ে যায়, 0 আসছে না, মাল্টিপল অফ 11ও আসছে না, তার মানে কিন্তু অপশন নাম্বার বিও কিন্তু আমাদের 11 দ্বারা বিভাজ্য নয়। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমি কিন্তু কি করলাম, যে অড প্লেসগুলো থেকে ইভেন প্লেসগুলোকে মাইনাস করছি, 0 অথবা হ্যাঁ একদমই তাই, মাল্টিপল অফ 11 মানে 11 ওর মধ্যে কিন্তু চলে আসছে।
0, 11 বা 11 দ্বারা মানে 11 কোনো গুণিতক এরকম কোনো একটা সংখ্যা হতে হবে। তাহলে আমি কিন্তু এখানে যদি আমি দেখি তাহলে কি হচ্ছে, এখানে যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের এই 10 হয়ে যাচ্ছে, অড প্লেসগুলো ইভেন প্লেসগুলো কিন্তু আমাদের 11 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের বিয়োগফলটা 1 হয়ে যাচ্ছে, 0 তো আমাদের হচ্ছে না, তাহলে কিন্তু আমাদের অপশন নাম্বার সিও কিন্তু আমাদের হবে না। এইবার চলে আসছি লাস্ট অপশন আমাদের অপশন নাম্বার ডি তে। ঠিক আছে, এখানে এখানে তোমাদের অপশন নাম্বার ডি রয়েছে। এখানে দেখো তুমি যদি দেখো ভালো করে, এখানে আমাদের 11 হচ্ছে এবং এখানে 11 হচ্ছে, 11 থেকে 11 বাদ দিলে আমাদের 0 হয়ে যাচ্ছে। 0 অথবা যদি 11 গুণিতক হয় যে কোনো, তাহলে কিন্তু বলবো সেই সংখ্যাটা কিন্তু আমাদের 11 দ্বারা বিভাজ্য। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। 0 অথবা যদি 11 কোনো গুণিতক হয় তাহলে আমি বলবো সেই সংখ্যাটা কিন্তু অ্যাকচুয়ালি 11 দ্বারা বিভাজ্য। অপশন নাম্বার ডি কিন্তু হয়ে যাবে। স্যার আর টেস্ট করার দরকার নেই। আচ্ছা বেশ, আমরা এবার আসছি নেক্সট কোশ্চেন। এক মিনিট, কোথায় কোশ্চেন নাম্বার 47, বলো। একদম সেম কোশ্চেন রয়েছে, শুধু একটু টাইপটা চেঞ্জ করে দিয়েছি। বলেছে যদি এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই স্টারের জায়গাতে আমরা তাকে কত লিখতে হবে এবং ক্ষুদ্রতম কত লিখতে হবে, সব থেকে ছোট কত লিখতে হবে সেটা তোমাকে বার করতে বলেছে। বলো কত অ্যান্সার হবে প্রত্যেকে। কত হবে? 47-এর এ। ওকে ওকে, দেখো আমরা কি বললাম কিছুক্ষণ আগে, যদি আমাদের 11 দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে কিন্তু যেটা করতে হবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে অড প্লেসের সংখ্যাগুলোকে যোগ করতে হবে। এগুলো হচ্ছে অড প্লেসের সংখ্যা, যেগুলোতে আমি এখন দাগ দিলাম, যেটা হচ্ছে আমাদের 9 আর 2 হচ্ছে আমাদের 11, 11 আর 5 হচ্ছে আমাদের কত 16, 16 আর 6 হচ্ছে 22, 22 কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে। খুব ভালো করে বোঝো, 22 কিন্তু হয়ে যাচ্ছে আমাদের যদি ভুল করে না থাকি, তাই তো 22 হচ্ছে তো বেশ। এইবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের 8 হচ্ছে। সাপোজ ধর এখানে আমি এক্স বললাম, তাহলে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে 8 প্লাস এক্স। 8 প্লাস এক্স কিন্তু আমাদের ইভেন প্লেসের সংখ্যাগুলোর যোগফল হচ্ছে। ইভেন প্লেস মানে 2 নম্বর সংখ্যা, 4 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক, এগুলো কিন্তু আমাদের হচ্ছে এটা। এবার আমরা করব কি, আমরা এটা করব সেটা হচ্ছে যেটা বড় মনে হচ্ছে সেখান থেকে কমটাকে বিয়োগ করব। আমি কিন্তু একদমই বলিনি যে যেটা উপরে আছে সেখান থেকে নিচেরটা বিয়োগ হবে, আমি কিন্তু বলছি যেটা বড় মনে হচ্ছে সেখান থেকে কম থেকে বিয়োগ করব এবং তার অ্যান্সারটা যদি 11 দ্বারা বিভাজ্য হতে হয় 0 হতে হবে অথবা মাল্টিপল অফ 11 হতে হবে, 11 গুণিতক হতে হবে। কিন্তু আমাদের একটা জিনিস মাইন্ডে রাখতে হবে সবসময়ের জন্য, এক্স এর জায়গায় কিন্তু 1 অঙ্কের সংখ্যা হবে। এক্স এর জায়গায় কিন্তু 2 অঙ্কের সংখ্যা কখনো হতেই পারে না, এক্স এর জায়গায় 1 অঙ্কের সংখ্যা হবে। তুমি যদি এখানে 0 করো, 22 থেকে 22 বাদ দিলে 0 হয়, তাহলে এখানে কিন্তু আমাদের কত হবে 14 হয়ে যাবে, এক্স এর জায়গায় মানে 14 হয়ে যাবে। তো 14 যে আমাদের হওয়ার মানে হতে পারে না, যেহেতু আমাদের 14 হতে পারে না, এখানে আমাদেরকে 0 বসাতে হবে না, এখানে এবার 11 বসে ট্রাই করতে হবে। এখানে আমাদের এবার 11 বসে ট্রাই করতে হবে। তাহলে 22 থেকে যদি আমি 11কে বাদ দিই, যদি এখানটার মানটা যদি 11 হয়, তাহলে 22 থেকে 11কে বাদ দিলে 11 হবে। 11 করার জন্য এক্স এর মান 3 হতে হবে। এক্স এর মান যদি 3 হয়ে যেত তাহলে আমাদের 11 হয়ে যেত, তাহলে আমাদের অপশন নাম্বার এ আনসার। আমাদের অপশন নাম্বার এ 11 আনসার। তুমি 11 বসিয়ে তুমি এক্স এর মানটাও বার করতে পারো, সবগুলোকে ওই সাইডে নিয়ে গিয়ে, তাও আমাদের 3ই হবে, তাও আমাদের 3ই হবে। এক্স এর মান কিন্তু এখানে আমাদের 3 হয়ে গেল। আমি কিন্তু প্রথমে 0 বসেই ট্রাই করব, 0 বসে হবে না, তারপরে কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু এই করব। ওকে, অপশন টেস্ট করলে হতো, একদমই তাই, অপশন টেস্ট করলে হতো। অপশন থেকে কোন একটা অপশন বসিয়ে দেখো কোনটাতে, এখানে 22 হচ্ছে তাহলে এখানে 11 করতে হবে, এখানে 22 হচ্ছে 0 আর মাল্টিপল অফ 11 করার জন্য এখানে 11 করতে হবে, 22 হচ্ছে 11 করতে হবে। তো 11 করার জন্য এক্স জায়গায় কি বসাবো, আমি 3 বসাবো। বুঝতে পেরেছো? বেশ বেশ, চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 48। বলেছে এই সংখ্যাটি 8 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। তোমাদের আমি বলি, এক্সামে কিন্তু আমাদের 3টে আমাদের সংখ্যা দিয়ে খুব বেশি অঙ্ক র্যান্ডামলি দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে 8, একটা হচ্ছে 11, একটা হচ্ছে 9। 3টের কোশ্চেন এখানে তোমাদের রয়েছে, একটা 8, একটা 9, একটা 11। এই 3টের কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে খুব বেশি দেখতে পাওয়া যায়। দেখো সেগুলো সবগুলো আসবে আশা করি। চলে আসছে আমরা, দেখো কি বলেছে, যদি এই সংখ্যাটি 8 দ্বারা সম্পূর্ণ ভাগ যায় বিভাজ্য হয়, তাহলে এই স্টারের জায়গাতে, এখানে এটা নেই, এখানে স্টার লাগিয়ে দাও একটা,
স্টারের জায়গাতে, তো বুঝতে পারছো আশা করি, ক্ষুদ্রতম সমগ্র সংখ্যাটা কত হবে, স্টারের জায়গাতে ক্ষুদ্রতম সমগ্র সংখ্যাটা কত হবে সেটা কিন্তু আমাদেরকে বার করতে হবে। বলো কত হবে? দেখো এইটা কিন্তু আর আমরা কিন্তু 11 দিয়ে বলিনি, তাহলে আমাদের সেই রুলস অ্যাপ্লাই করলে কিন্তু হবে না, সেই রুলস অ্যাপ্লাই করলে কিন্তু হবে না। তোমরা সবাই কিন্তু এ বলছো, কেউ কেউ 6 বলছো, 6 মানে অপশন নাম্বার সি বলছো, কেউ 3ও বলছো। 3 এর সংখ্যাটা আমি কিন্তু বেশি দেখতে পাচ্ছি মনে হচ্ছে, যাই হোক মানে এ অ্যাকচুয়ালি। দেখো এই আমি যদি বলি 8 দ্বারা বিভাজিতার নিয়মটা কি, 8 দ্বারা বিভাজিতার নিয়মটা হচ্ছে যে কোনো একটা যতই বড় সংখ্যা হোক না কেন, যতই বড় সংখ্যা হোক না কেন, যদি লাস্টের 3টে অঙ্ক, যদি লাস্টের 3টে অঙ্ক 8 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। আসলে বুঝতে পারছো প্রত্যেকে? লাস্টের 3টে অঙ্ক যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা হচ্ছে, বাট অপশন থেকে একটা করে সংখ্যা বসাও। এবার দেখো আমার হচ্ছে ক্ষুদ্রতম, যেহেতু আমাকে ক্ষুদ্রতম বলেছে, অপশনের মধ্যে যেটা সব থেকে ছোট সেটাকে আগে বসিয়ে দেখো, সেটাকে সব থেকে আগে বসিয়ে দেখো হচ্ছে কিনা। মাইন্ডটা দেখতে পারো, খাতা পেনে করতে হবে তার কোনো মানে নেই, 8 দিয়েই তো ভাগ করতে হবে, 8 দিয়েই তো ভাগ করতে হবে, খাতা পেনে দেখার কোনো প্রয়োজনই নেই। 8 দিয়ে দেখো ভাগ যাচ্ছে কিনা। 7 8 56 হয়ে গেল আমাদের, 1 বসে দেখলাম আমি এখানে, 7 8 56, আমাদের এখান থেকে হচ্ছে 5 52 যায় না 8 দিয়ে, আর আমাদের 1 বসিয়ে তো হবে না, 1 বসিয়ে তো আমাদের হবে না, তাই না? তাহলে এবার 3 বসিয়ে দেখো, 1 এর পর সব থেকে ছোট 3 রয়েছে, 3 বসিয়ে দেখো এখানে, এই জায়গাটাতে 3 বসিয়ে দেখলাম 8 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। আবারও সেই 7 8 56 হবে আমাদের, 7 8 56, এখানে 7 8 9 72। কোন একটা বড় সংখ্যার লাস্টের 3টে অঙ্ক যদি 8 দিয়ে ভাগ যায়, সেক্ষেত্রে পুরোটাই কিন্তু 8 দিয়ে ভাগ যাবে। এই প্রসঙ্গে তোমাদের আমি আরেকটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। দেখো লাস্টের একটা অঙ্ক যদি 2 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই 2 দিয়ে ভাগ যাবে। মানে অ্যাকচুয়ালি যদি লাস্টের অঙ্কটা ইভেন হয় অথবা 0 হয়, তাহলে সেটা 2 দিয়ে ভাগ যায়। লাস্টের একটা অঙ্ক, সরি, লাস্টের দুটো অঙ্ক লাস্টের দুটো অঙ্ক যদি 4 দিয়ে ভাগ যায়, পুরোটাই 4 দিয়ে ভাগ যায়। এগুলো রুলসটা আমি বলছি। লাস্টের 3টে অঙ্ক আমি তো কিছুক্ষণ আগেই বললাম, যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে পুরোটাই 8 দিয়ে ভাগ যায়। আর লাস্টের 4টে অঙ্ক যদি 16 দিয়ে ভাগ যায়, পুরোটাই 16 দিয়ে ভাগ যায়। এরকম ভাবে তুমি যত খুশি বাড়তে পারবে, যত খুশি তুমি বাড়তে পারবে। লাস্টের 5টা অঙ্ক যদি 32 দিয়ে ভাগ যায়, তাহলে 32 দিয়ে পুরোটাই ভাগ যাবে। লাস্টের 6টা অঙ্ক যদি 64 দিয়ে ভাগ যায়, এরকম তুমি যত খুশি তুমি বাড়তে পারবে। ওকে, তুমি যদি চাও যত খুশি বাড়তে পারবে। আমাদের এই 3টেই ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রয়োজন পড়ে, বাকি আর প্রয়োজন পড়ে না, বাকিগুলো আর প্রয়োজন পড়ে না। এই 3টে আমাদের প্রয়োজন পড়ে, তোমরা কিন্তু লিখে রাখতে পারো সাইডে সাইডে। ওকে, বেশ, আপনাকে থ্যাংক ইউ। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, কোশ্চেন নাম্বার 49। বলো কত অ্যান্সার হবে? বলেছে স্টার আর এই জায়গাটাতে কত বসালে আমাদের সেই সংখ্যাটা 8 আর 5 দ্বারা বিভাজ্য হবে, সেই সংখ্যাটা বলো। 6 2 6 8 4, এই দুটো জায়গাতে ধরো আমি ড্যাশ বসিয়ে দিলাম, স্টারেও ড্যাশ, আমি এটা লিখে নিচ্ছি। এখানে ধরো স্টারটা রয়েছে, আর এখানে আমাদের কি এটা রয়েছে, বেশ ডলার সাইন নাকি সাইন, যাই হোক আমাদের সাইনটা নিয়ে লাভ আছে। বলো কত অ্যান্সার হবে? সি 40, একদমই তাই। দেখো তোমাদের আমি প্রথম কথা বলি, 5 দিয়ে ভাগ যাওয়ার জন্য কোনো একটা সংখ্যাকে যদি আমরা 5 দিয়ে ভাগ নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু লাস্টে 0 বা 5 হতে হবে, লাস্টে 0 বা 5 হতে হবে। মানে আমাদের প্রথমে তো এই অপশন দুটো তো প্রথমেই বাদ, ওকে, প্রথমেই বাদ, 0 বা 5 হতে হবে। তাহলে আমি ধরো অপশন নাম্বার ডিটা প্রথমে দেখছি, এখানে 0 বসালাম, এখানে 5 বসালাম। এইবার যদি সেই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ যেতে হয় কোশ্চেন অনুযায়ী, তাহলে কিন্তু আমাদের এই 3টে অঙ্ক কিন্তু 8 দিয়ে ভাগ যেতে হবে, যেটা অপশন নাম্বার ডি এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, যেটা কিন্তু আমাদের 0 আর 5 এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। তাহলে আমরা এবার এটা তো ভুল লিখেছিলাম, তার মানে তাহলে আমরা এবার এখানে 40 লিখে নিচ্ছি, অপশন নাম্বার সি 40 লিখে নিলে। এবার দেখো আমাদের লাস্টের 3টে অঙ্ক, আমাদের এটা দেখো 5 দিয়েও ভাগ যাচ্ছে, লাস্টে 0 রয়েছে, এবং 440 লাস্টের 3টে অঙ্ক কিন্তু আমাদের 8 দিয়েও ভাগ যায়, লাস্টের 3টে অঙ্ক কিন্তু আমাদের 8 দিয়েও ভাগ যায়। তাহলে কিন্তু আমরা একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, কারণ এটা তুমি ভাগ করলে দেখো 8 দিয়ে ভাগ যাবে, তাই না? 5 8 40, 8 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যাচ্ছে, 55 আমাদের অ্যান্সার। মানে 8 দিয়ে ভাগ করলে মানে আমাদের অপশন নাম্বার সি কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এরকম একটা কোশ্চেন পরীক্ষায় আসবে, তোমাদের এই টাইপের কোশ্চেন না দিয়ে, এই 5 আর 8 দিয়ে ভাগ যায় এরকম না বলে তোমাদের এটাও বলতে পারে 40 দিয়ে ভাগ গেলে,
যদি বলতো এই স্থানে কত হতো যদি এটা 40 দিয়ে ভাগ যায়, 72 দিয়ে থাকতে পারে, 72 দিয়ে থাকলে কি হবে, 8 আর 9 চেক করতে হবে, কোশ্চেনে থাকতে পারে, ঠিক আছে, বুঝতে পারছো তো আশা করি। 99 দিয়ে থাকতে পারে, 99 যদি বলে কোশ্চেনে, তাহলে অ্যাকচুয়ালি সেটা 9 আর 11 চেক করতে হবে, আশা করি বুঝতে পারছো। 72 দিয়ে কোশ্চেনে থাকতে পারে যে 72 দিয়ে ভাগ দিলে কত হবে, 72 মানে হচ্ছে 8 আর 9 চেক করতে হবে তোমাকে অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছো আশা করি আমি কি বলছি। এখানে আমার 40 দিয়ে থাকতে পারতো, 40 বললে 5 আর 8 দিয়ে গুণ করতে হতো। তুমি যদি এখানে 40, 99 বা 72 যাই থাক না কেন, তোমাকে অ্যাকচুয়ালি দেখতে হবে তুমি যে দুটো সংখ্যা লিখছো এখানে সেই দুটো পরস্পর মৌলিক কিনা। যদি পরস্পর মৌলিক হয় তুমি করতে পারবে, পরস্পর মৌলিক কিনা তোমাকে দেখতে হবে এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক কিনা। তোমার ধরো এখানে রয়েছে 72, ঠিক আছে, 72 রয়েছে, তুমি 36 আর 2 দিয়ে দেখছো, হবে না, কিন্তু হবে না, তোমাকে 8 আর 9 দেখতে হবে, এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক হতে হবে। বা ধরো তোমার 78, 72 রয়েছে, তুমি ধরো এখানে 4 দিয়ে আর 18 দিয়ে দেখছো, হবে না, এখানে কিন্তু অবশ্যই কিন্তু 8 আর 9 দিয়ে যে দেখতে হবে এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক হতে হবে, তুমি যেভাবে ভাঙছো সেটাকে। বেশ, আমরা আসছি নেক্সট কোশ্চেন নাম্বার 50। বলো, সেম কোশ্চেন চলে এলো, বলছে যদি এই সংখ্যাটা যদি আমাদের 90 দ্বারা বিভাজ্য হয় তাহলে x প্লাস ওয়াই এর মান কত? x প্লাস ওয়াই এর মান কত বলেছে, সরি 115xy, xy এর জায়গায় সাপোজ ধরো আমি বললাম 00, মানে সরি ড্যাশ 00 না, ড্যাশ, তাহলে বলো এটা 90। দেখো 90 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য এটাকে 9 আর 10 দ্বারা বিভাজ্য হতে হবে, 10 জন্য লাস্টে 0 মাস্ট বি দরকার, 10 জন্য লাস্টে 0 মাস্ট বি দরকার। আর 9 জন্য, 9টা মনে হয় আমরা এখন শিখিনি, 9 জন্য যেটা হয় সেটা হচ্ছে সবগুলো অঙ্ককে যোগ করলে সেটাকে 9 বা 9 কোনো মাল্টিপল হতে হয়। তাহলে আমি এখানে 7 দেখতে পাচ্ছি, যদি আমি এর সঙ্গে 2 যোগ করি তাহলে 9 হয়ে যাবে, মানে এখানে 2 করতে হবে। তাহলে এই দুটো যোগফল কত হবে, 2 প্লাস 0, 2 আমাদের অ্যান্সার, অপশন নাম্বার বি 2 অ্যান্সার। 9 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য লাস্টের সবগুলো সংখ্যার যোগফলকে 9 দ্বারা বিভাজ্য হলেই কিন্তু সেটা 9 দ্বারা ভাগ যায়। 9 দ্বারা ভাগ যাওয়ার জন্য যদি সবগুলো সংখ্যার যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু অ্যাকচুয়ালি 9 দিয়ে ভাগ যাবে। ওকে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 51। বলো কত অ্যান্সার হবে। দুটি সংখ্যার সমষ্টি 32 এবং একটি সংখ্যা এর অপরটির থেকে 18 বেশি হলে বৃহত্তম সংখ্যাটি কত? দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 32 এবং একটি সংখ্যা এর অপরটি থেকে, এইখানে আমার একটুখানি গন্ডগোল মনে হচ্ছে, মানে একটি সংখ্যার থেকে এরকম হবে, একটি সংখ্যা অপরটির থেকে 18 বেশি, তাহলে বৃহত্তমটি কত? বুঝতে পেরেছ কি বলছি? মানে অ্যাকচুয়ালি কি বলতো, এটা হচ্ছে সমষ্টি বলে দিয়েছে আর এটা বিয়োগফল বলে দিয়েছে, এটা আমাদের বিয়োগফল বলে দিয়েছে। যদি আমাদের বৃহত্তমটা বার করতে দেয় তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ, কিছুক্ষণ আগেই বললাম, আগের ক্লাসেই বলেছি, যদি বৃহত্তমটা বার করে দেয় তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ, আর ক্ষুদ্রতমটা যদি বার করে দেয় তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। এই ব্যাস আমাদের এই কোশ্চেন আর কি। তো আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 50/2 25। তোমরা সবাই ডি বলছো, ম্যাক্সিমাম জন। যদি আমাদের দেখো বলেছে এটা সমষ্টি বলেছে আর এটা বিয়োগফলটা বলেছে, একটি সংখ্যা অন্যটির থেকে 18 বেশি, তার মানেই কিন্তু ওদের বিয়োগফলটা সেটা। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, একটি সংখ্যা অন্যটির থেকে 18 বেশি তার মানে কিন্তু ওদের বিয়োগফলটা ওটা। আমি যদি বলি 10 এর থেকে 12 2 বেশি, তার মানে কিন্তু এটা বিয়োগফলটা 2, তাই না? তো এটা মানে কিন্তু বিয়োগফলটাই, তো যোগফল বিয়োগফল বলে দিয়েছে, যোগ করে 2 দিয়ে ভাগ করলে বৃহত্তম পেয়ে যাবো, আর পরেরটা তো আমরা ওটা তো পেয়ে যাবো, যদি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতাম বিয়োগফলটা আমরা পেয়ে যেতাম। চলে আসছে আমরা আজকের মতো লাস্ট কোশ্চেন। বলো এটার অ্যান্সার কত হবে। যদি কে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে প্রত্যেকটি বর্গ সংখ্যাকে ড্যাশ আকারে লেখা যাবে এগুলোর মধ্যে, শুধুমাত্র 4k আকারে, 4k অথবা 4k প্লাস 3, 4k প্লাস 1 অথবা 4k প্লাস 3, 4k প্লাস 1 অথবা 4k প্লাস 1। বি, অনেকে বলছে বি, এ, ওকে, বি, এ, বি, আচ্ছা, ডি, আচ্ছা অনিমেষ বলছো ডি, প্রথম নাম বললাম একজনের। বেশ, দেখো আমাদের কি রয়েছে কোশ্চেনটা বলছে কে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, কে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কে এর মান কিন্তু 1 2 3 4
যা খুশি তাই হতে পারে এরপরে, বুঝতে পেরেছো, ইনফিনিটি পর্যন্ত আমাদের যেতে পারে। তাহলে বলেছে প্রত্যেক বর্গ সংখ্যাকে আমাদের বর্গ সংখ্যা কোনগুলো, 9 একটা বর্গ সংখ্যা, 16 একটা বর্গ সংখ্যা, 25 একটা বর্গ সংখ্যা, তারপর 36, তাই তো 36 একটা বর্গ সংখ্যা, 49 আমাদের একটা বর্গ সংখ্যা। বলেছে এই সংখ্যাগুলোকে আমরা কি আকারে লিখতে পারবো। দেখো অপশনগুলোর মধ্যে থেকে আমি 9 কে লিখতে পারবো, দেখো 4k + 1 আকারে, যেখানে k এর মান হচ্ছে 2, k এর মান 2 পুট করলে এখন 9 চলে আসছে। 16 কে লিখতে পারবো 4k আকারে, যেখানে k এর মান হচ্ছে 4। 25 কে লিখতে পারবো 4k + 1 আকারে, যেখানে k এর মান হচ্ছে 6। দেখো 6 লেখো, এটাকে আমি 4k আকারে লিখতে পারবো, যেখানে k এর মান হচ্ছে কত, 6 9, সরি 6 9 না, 4 9 36, 9। k এর মান এগুলোর মধ্যে যে কোনো একটা হতে পারে, যা খুশি লিখতে পারি আমি। 49 কে আমি লিখতে পারবো 4k + 1 আকারে, যেখানে k এর মান কত, যেখানে k এর মান হয়ে যাবে 48 12। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অপশন নাম্বার ডি। যদি k একটা যদি আমাদের যে কোনো একটা পূর্ণ সংখ্যা হয়, তাহলে প্রত্যেকটা বর্গ সংখ্যাকে কিন্তু আমরা 4k অথবা 4k + 1 আকারে কিন্তু আমরা লিখতে পারবো। ওকে, 4k অথবা 4k + 1 আকারে আমরা লিখতে পারবো। এবার তোমরা বলো কার কার কোন কোশ্চেনগুলোতে প্রবলেম ছিল আগে, তোমাদের সেইটুকু আমি একটু রিপিট করে দিচ্ছি যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে। তোমাদের এখানেই দেখো ক্লাস শেষ আমাদের, কিন্তু কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম ছিল বলো, আমি সেগুলো একটু রিপিট করে দিচ্ছি। আস্তে আস্তে বলবে, একজনের হওয়ার পর একজন বলবে, এগিয়ে গেলে কিন্তু আমার কিছু করার নেই। বেশ, 36 আমি দেখতে পেয়েছি, 36। এবার সবাই একটু থেমে যাও, 36টা আমরা করি, তারপর আমরা আসছি অন্যগুলোতে। সবাই একটু থেমে যাও, 36 করি আগে, তারপর আসছি আমরা অন্যগুলোতে। থেমে যাও সবাই, 36 করে নি, না তো হবে না। 36 বলেছে, দেখো এইটা আমরা করলাম কি, 3^25 কে আমরা কমন করলাম, 1 প্লাস, তাহলে এখান থেকে 1 আসবে, সবটাই কমন করে নিয়েছি। এখানে 26টা 3-এর গুণফল রয়েছে, 25টা কমন করে নিয়েছি, তাহলে একটা থাকবে, এখান থেকে 2টো থাকবে, মানে 9, 3 স্কোয়ার 9, আর এখান থেকে থাকবে 3টে, মানে 3-এর কিউব হয়ে যাবে 27। সবকে যোগ করলে হচ্ছে 40। আমাকে বলেছে এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, তাহলে আমাদের দেখতে পাচ্ছি 30 যদি বসিয়ে দিই, 10 দিয়ে এটা কাটছে, 3 দিয়ে এখান দিয়ে কাটছে, 3 দিয়ে এখান দিয়ে কাটছে, মানে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 3-এর পাওয়ারে 24 × 4। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি 30 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। রেকর্ডিং দেখে নেবে, আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। এরপর বলো কোনটা, 44 আমি দেখতে পেয়েছি, 44 আমি বলে দিচ্ছি, থামো। 44 যেটা বলেছে সেটা তো আমরা বলেছে, এইটা আমাদের বলেছে এইটা যদি হয় তাহলে এটার মান কত। দেখো তুমি এখানেও 2 স্কোয়ার দেখতে পাচ্ছ, এখানেও 2 স্কোয়ার, এখান থেকে 2 স্কোয়ার, এখান থেকে 2 স্কোয়ার, সবগুলোতে 2 স্কোয়ার যদি আমি কমন করে নিই, তাহলে ভিতরে এই পোর্শনগুলোতে পড়ে থাকবে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার করতে 10 স্কোয়ার পর্যন্ত। আর এটার মান কিন্তু আমাদের বলেছে কত, 385। যারা যারা ধরো বুঝতে পারোনি আগে, তোমরা চাইলে কিন্তু রেকর্ডিং পোর্শনটাও দেখতে পারো। রেকর্ডিং এ কিন্তু একদম কিন্তু আমাদের রয়েছে, রেকর্ডিংটাও তোমরা দেখতে পারো। রেকর্ডিং দেখলে কিন্তু সুবিধা হবে তোমাদের। তাহলে আমাদের এখান থেকে যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে এটা সমান এটা, গুণটা করার পর আমরা পেয়ে যাচ্ছি, চলে আসছি আমাদের 52 কিছু এখনই বললাম। আমরা কয়েকটা বর্গ সংখ্যা লিখে ফেলেছি, দিয়ে আমরা দেখছি কোনটাকে আমরা 4k + 1 আকারে লিখতে পাচ্ছি, কোনটাকে 4k আকারে লিখতে পাচ্ছি, কোনটাকে 4k + 1 আকারে লিখতে পাচ্ছি, কোনটাকে 4k আকারে লিখতে পাচ্ছি। মানে একটা করে 4k আকারে লেখা যাচ্ছে, একটা করে 4k + 1 আকারে লেখা হচ্ছে, তারপরটা আবার 4k আকারে লেখা যাচ্ছে, তারপরটাকে আবার 4k + 1 আকারে লেখা যাচ্ছে। 64 এটাকে 4k আকারে লিখতে পারবে, 81 এটাকে 4k + 1 আকারে লিখতে পারবে, 100 কে 4k আকারে লিখতে পারবে, 121 কে 4k + 1 আকারে লিখতে পারবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, 4k অথবা 4k + 1। যেখানে k সমান হচ্ছে এগুলোর মধ্যে যে কোনো একটা তুমি বলতে পারো, যে কোনো, তো তোমার ইচ্ছে। যখন তুমি এটাকে বলছো তখন k এর মান কত হবে, 4 × 16, k এর মান 16। যখন এটাকে বলবে তখন কত হবে, 20 হবে, 20 করে আবার 1 হয়ে যাবে। তারপর 41, বেশ দেখতে পেয়েছি, আমি বলেছি সবগুলো। 41 তো জাস্ট বর্গমূল করেছি, তাই না, জাস্ট বর্গমূল করেছি 41। 300 তো আমি এখানে পাচ্ছি, লেখা আছে, আর 324 হতে হতো, 300 পাচ্ছি, 324 হতে হতো, মানে 24 যোগ করতে হবে। এই তো আমাদের কোশ্চেন। আর বর্গমূলটা তো আমি আগের বার বুঝিয়ে দিয়েছিলাম। 31, 33-এর অ্যান্সার 2 হবে বলছে, আমরা দেখে নিচ্ছি। না, 33-এর অ্যান্সার 2 হবে না, এখানে 3 রয়েছে, এখানে আমি স্কোয়ার করেছি, তাহলে এখানেও স্কোয়ার হবে, অ্যান্সার 4 হবে, 2 হবে না।
তারপর 31 তো আমরা মুখে মুখে করে নিয়েছিলাম, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 12, অঙ্কদ্বয়ের সমষ্টি সবগুলোতে 12 পাচ্ছি, এটা বাদ দিয়ে। তারপর আমাকে বলেছে এবং পার্থক্য 6, আর পার্থক্য তো এখানে 6 আসছে, যদি 93 বলি যোগফলটা 12 হচ্ছে আর পার্থক্যটা 6 হচ্ছে, পুরো অঙ্ক স্যাটিসফাই করে গেল, মানে আমাদের এটা অ্যান্সার, তাই না? অপশন থেকে হয়ে গেছিল। 42, বেশ 42 আর আগেটা তো সেম কোশ্চেন, 41 আর 42 তো সেমই কোশ্চেন, তাই না? আমরা জাস্ট বর্গমূল করেছি, বর্গমূল করার প্রসেস এটা, যদি বুঝতে না পারো বর্গমূল করার প্রসেসটা রেকর্ডিং দেখে নাও। আমরা দেখতে পাচ্ছি লাস্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে 970 আর 4 দিয়ে গুণ করে 4 দিয়ে করার পর আমরা 976 আসছে, মানে যদি এখানে 6 বেশি থাকতো তাহলে আমাদের বর্গমূলটা হয়ে যেত। 4 দিয়ে আমি মিলিয়ে ফেলতে পারতাম যদি এখানে 6 বেশি আসতো, তো 6 বেশি আনার জন্য কি করতে হবে? 6 যোগ করতে হবে। 6 বেশি আনার জন্য আমাদের 6 যোগ করতে হবে। আর আমাদের দু একটাই আমি বলতে পারবো, 50 কেন দেখতে পেলাম আমি বলে দিচ্ছি। দেখো 50 কি বলেছে, 50 তো একদমই সহজ, 90 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য এখানে 10 দ্বারা বিভাজ্য হতে হবে, 10 মানে আমাদের 0, আর 2 দ্বারা আমাদের মানে এবার 9 দ্বারা হওয়ার জন্য, দেখো যে কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য সবগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে। যেগুলো লেখা রয়েছে আমি 7 পাচ্ছি, বিভাজ্য হতে হবে 9 দিয়ে, তার মানে যোগ করতে হবে 2, এখানে আমাদের 0 বসবে, এখানে তো 2 বসাতে হবে, যদি ওখানে 0 বসে তাহলে ওখানে 2 বসাতে হবে, তাহলে আমাদের ওদের যোগফলটা চেয়েছে, তাহলে ওদের যোগফলটাও কিন্তু আমাদের হয়ে যাবে 2। ওকে, 37 লাস্ট কোশ্চেন আমাদের 37 এর পর তোমাদের যদি কারো কোথাও ডাউট থাকে তোমরা রেকর্ডিং ক্লাস দেখে নাও, রেকর্ডিং ক্লাস দেখো, অবশ্যই বুঝতে পারবে, প্রত্যেকটা কোশ্চেনে বুঝতে পারবে। 37 তো একদমই সহজ কোশ্চেন আমাদের, কি বলেছে এখানে 175 রয়েছে, 175 দিয়ে আমি ভাগ করছি একটা সংখ্যাকে, 132 আমাদের ভাগশেষ হচ্ছে, 25 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে? 25 দিয়ে দেখো যখন আমাদের এখানকার সংখ্যাটা কোনো গুণনীয়ক দিয়ে আমি ভাগ করছি, ভাগশেষটা সেমই থাকবে, ভাগশেষ সেম থাকবে, ভাগশেষ সেম থাকবে, কিন্তু এখন ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি, মানে আবারও ভাগ করতে পারবো, আবারও 5 দিয়ে যাবে, দিয়ে আমাদের 7 অ্যাকচুয়ালি অ্যান্সার। ওকে, বাবা অনেক হয়ে গেছে, 32 39 আর 32, বেশ 39 দেখো 38 39 এগুলো সেম কোশ্চেন, তাই না? এখানে 5 মানে আমাদের 5 হবে, 1 মানে আমাদের 1 হবে, আর এইটা আমাদের বার করতে হবে, 5 মানে 5 আর 1 মানে 1, আর আমাদের ওটা বার করতে হবে। এটা আমাদের কিভাবে আসবে? এখানে 4 রয়েছে, এখানে আমাদের 93 কে আমি 4 দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যাচ্ছে কত, মানে যদি আমি করি তাহলে রিমাইন্ডার হয়ে যাবে 1, রিমাইন্ডার 1 মানে 4 এর পাওয়ারে 1 মানে 4 হয়ে যাবে, এখানে 4 বসিয়ে দিলাম, তারপর 0 হয়ে গেল, কাজ শেষ। ওকে, বেশ বেশ, তাহলে আমাদের আর কোনো কোশ্চেন নেই আশা করি। যদি কারোর কোথাও যদি ধরো কোশ্চেন যদি থাকে, তোমরা কিন্তু রেকর্ডিং ক্লাস দেখে নাও, রেকর্ডিং ক্লাস দেখো, প্রত্যেকটা রেকর্ডিং ক্লাসে কিন্তু একদম ডিটেলসে কিন্তু আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। বেশ, তাহলে আজকে মতো আমরা এখানেই ক্লাসটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ সো মাচ।